খেয়াল করুন, মনের কান লাগবে। আপনি আমি মায়ের পেটে ছিলাম, দুনিয়াতে আসার পরে আপনার আমার কোনো দাঁত ছিল না। এবার দুনিয়াতে আসার পরে আপনি আমি কান্না করতে লাগলাম। ডাক্তার প্রথমে বলে সন্তানকে খাবার দিন। এবার খাবার খাওয়ার জন্য আমরা জানি দাঁত লাগে, কিন্তু আপনি আমি যেদিন প্রথম ভূমিষ্ঠ হয়েছিলাম সেদিন কোনো দাঁত ছিল না। কেমন রহমানের বান্দা আপনি আমি, একটু মনের কানটা খুলে দিন। এবার আপনার আমার বাবা আমাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য দোকানে দোকানে ঘুরতে লাগলো। কোনো দোকানে খাবার নাই যে একদিনের বাচ্চার জন্য খাবার দিবে। ডাক্তার বলল যে এমন খাবার আনেন যে খাবারের মধ্যে বিন্দু পরিমাণ ফরমালিন নাই, এমন খাবার আনেন যে খাবারের মধ্যে বিন্দু পরিমাণ ক্ষতিকারক কিছু নাই, আর এমন জিনিস আনেন যেটা পানীয় হবে, শরীরের জন্য শক্তিকর হবে, প্রোটিন যুক্ত হবে, এনার্জি যুক্ত হবে। এবার আপনার আমার বাবা বিভিন্ন দোকানে ঘুরতে লাগলো, এমন খাবারের সন্ধান আপনার আমার বাবা মিলাতে পারলো না। এবার বাবার চেহারা মলিন হয়ে গেল, সন্তানের মুখে কি খাবার তুলে দিবে, কি খাবার তুলে দিবে। এবার বাসায় আসার পরে, মেডিকেলে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দেয়, ও বান্দা তুই এত টেনশন করস কেন, এত পেরেশান করস কেন? বান্দা বলে, মওলা আমার সন্তানের জন্য তো কোনো খাবার খুঁজে পেলাম না, কোটি টাকা আমার পকেটের মধ্যে আছে, কিন্তু সন্তানের মুখে তুলে দিব এমন কোন খাবার আমি ব্যবস্থা করতে পারলাম না। রব্বে করিম বলে, আরে সন্তানটা যেটা তোর সেটা তো আমার বান্দা, সেটা তো আমার বান্দা। তুই যদি বাবা হয়ে তোর দায়িত্ব থাকে, আল্লাহ হয়ে স্রষ্টা হয়ে আমারও তো দায়িত্ব আছে। আরে তোর বউয়ের স্তনের দিকে একটু দেখ না, তুই সন্তানের মার দিকে একটু দেখ না। হঠাৎ করে দেখে আপনার আমার মায়ের স্তনের মধ্যে কুদরতি ভাবে অদৃশ্য থেকে দুধ আসা শুরু করলো, দুধ আসা শুরু করলো। মা বলে যে গতকাল তো আমার স্তনে দুধ ছিল না, এক মাস আগেও তো দুধ ছিল না, এক সপ্তাহ আগেও ছিল না, এই দুধ আসলো কোন জায়গা থেকে? রব্বে করিম বলে, রাজ্জাক হলাম আমি, রিজিকের ব্যবস্থাটা আমি এরা করে দিব। এবার আম্মা জানের দুধটা ডাক্তার খাওয়ানোর আগে, বুঝার জন্য বলছি, ডাক্তার খাওয়ানোর আগে আম্মা জানের দুধটা নিয়ে এবার ল্যাবরেটরি নিয়ে পরীক্ষা করতে লাগলো। ডাক্তার পরীক্ষা করে অসম্বিক অবাক হয়ে গেল। অবাক হয়ে ডাক্তারে বলে, এটা তো এমন একটা খাবার যে খাবার পৃথিবীতে নাই, এই যে এমন একটা খাবার যে খাবারের কোয়ালিটি পৃথিবীর মধ্যে নাই, এটা এমন একটা খাবার যেখানে বিন্দু পরিমাণ ফরমালিন নাই, এটা এমন একটা খাবার যেখানের মধ্যে বিন্দু পরিমাণ মধ্যে ভাইরাস নাই, এটা এমন একটি খাবার যেটার মধ্যে বিন্দু পরিমাণ ক্ষতিকারক কিছু নাই। ডাক্তার শেষ পর্যন্ত বলে, একটা নবজাতক বাচ্চার জন্য, শরীরের জন্য যে যে প্রোটিন ভিটামিনের দরকার এই দুধের মধ্যে সবগুলাই আছে। আমি বলছি আপনারা শুধু মিলাই যান। একদিন, 2 দিন, 3 দিন শিকার কোনো বয়স আমাদের তখন ছিল না, কিন্তু আম্মা জানের দুধ যখন আমাদের মুখে আসতো আমরা খাওয়া শুরু করতাম। এবার সে বাচ্চাকে শিখাই দিল কে যে দুধ চুষে খাইতে হয়? সুবহানাল্লাহ বলে না? শিকার জন্য তো একটা বয়সের দরকার আছে, কথা বলতে হবে। শিকার জন্য তো একটা বয়সের দরকার আছে। 1 মিনিটের বাচ্চা কিচ্ছু জানে না, প্রস্রাব পায়খানা কি জানে না, শীত গরম কি জানে না, কিন্তু আমাদের মুখে যখন আম্মা জানের দুধ ঢুকাই দিল, বোটা ঢুকাই দিল, আমরা অটোমেটিক চুষতে শুরু করলাম। এবার জগৎ বলে, এ বাচ্চা তুই এগুলো শিখলি কোন জায়গা থেকে? বলে যে একজন তো আছে, একজন তো আছে। সুবহানাল্লাহ বলে না? একজন তো আছে যিনি আমাকে গাইডলাইন দিচ্ছেন, যিনি আমাকে শিখাই দিচ্ছেন। বলেন না? এবার আসেন, আম্মা জানের স্তনে এই দুধ থাকে কয় বছর? জোরে বলেন না, কয় বছর? বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলতেছে যাদের সন্তান হয়েছে কমপক্ষে লাগাতার 2 বছর মায়ের দুধ খাওয়াবেন। বর্তমান বিজ্ঞান বলছে 2 বছর যদি খাওয়ান আপনার ছেলের, আপনার সন্তানের ব্রেন ভালো হবে, গঠন ভালো হবে, শক্তি ভালো হবে, হাড্ডি মজবুত হবে। অর্থাৎ একজন সুস্থ মানুষ হওয়ার জন্য যা কিছু দরকার সবকিছু এখানে চলে আসবে লাগাতার যদি 2 বছর মায়ের দুধ পান করানো হয়। এই দুধের নাম কি? শাল দুধ। কথা বলতে হবে তো, কি দুধ? আর দোয়ানত আছে দিন কি ডানু ল্যাকটোজেন নাই রে, ল্যাকটোজেন এটা হবে তাই আবার ইনো পাবলিসিটি করি আর জামিলা আছে। হ্যাঁ হইলেও জ্বালা।
আম্মার দুধের মতো আর কোনো দুধ নাই। সবাই বলতে হবে আম্মার দুধের মতো আর কোনো দুধ নাই। আম্মার দুধের মতো আর কোনো দুধ নাই। এই কথা বলিও না, এই যে কথা বলছে কে? আব্বু কথা বলেন না। এবার আসেন, বর্তমান সময়ে দেখা যাচ্ছে অনেক মা সন্তানেরা মার সাথে বেয়াদবি করে, আছে না? এক গবেষণায় উঠে এসেছে যে সমস্ত সন্তানেরা মায়ের দুধ পান করে ওই সন্তানের সাথে মায়ের একটা কলবের হাড়ের একটা কানেকশন হয়ে যায়। ওই দুধটা শরীরে যাচ্ছে, রক্তের সাথে মিশছে, মায়ের সাথে একটা আত্মার কানেকশন হয়ে যায়। যখন থেকে আমরা মডার্ন শব্দ ব্যবহার করে করে সন্তানকে দুধ খাওয়ানো বন্ধ করে দিয়েছি, আল্লাহর নিয়মটার থেকে যখন আমরা সরে গিয়েছি, অনৈতিক কাজ শুরু হয়ে গিয়েছে, অসামাজিক কাজ শুরু হয়ে গিয়েছে। কিছুদিন আগে শুনলাম সন্তান নাকি মাকে গুলি করে হত্যা করেছে। কখনো যেটা মানুষ কল্পনা করে নাই, জগৎ জানে মায়ের কোলে সন্তান নিরাপদ, সন্তানের কাছে মা নিরাপদ। আজকে 2022 সালে এসে আমাদেরকে এমন ঘটনা শুনতে হলো, সন্তানের হাতে মা হত্যা হলো। তার মানে আপনাকে আমাকে এখন থেকে সজাগ হতে হবে। আজকে যেটা অন্য জায়গায় ঘটনা ঘটেছে, নিশ্চয় সেটা আজ না হয় কাল আমাদের ফ্যামিলিতেও করতে পারে, আমাদের পরিবারও করতে পারে। এবার মানুষ দুশ্চিন্তায় পড়ে গেল, আমরা এখান থেকে উত্তোলন হব কিভাবে, এখান থেকে বাঁচবো কিভাবে? এই দৃশ্যটা আমার পরিবার আমি দেখতে চাই না। তখন ইসলাম ডাক দিয়ে বলে, নবীর সুন্নতকে করে নিয়ে আসো, আল্লাহর বিধানকে করে নিয়ে আসো। দেখবা যে তোমার সন্তান তোমার উপর তো বেয়াদবি করা দূরের কথা, চোখে চোখ তুলে কখনো কথা বলার সাহস করবে না। এবার বলেন ইসলাম কেন দরকার? ইসলাম কেন দরকার জানেন? আমরা বাঁচার জন্য ইসলাম দরকার। জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো বেশে হাজারতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ, দয়াল নবীর পিছে নামাজ পড়লে উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার আমি কিছু কথা বলবো, আপনারা একদম মনের কান লাগাই শুনবেন। সিডেঙ্গে কা হতা আছে নিজের বালা, ওই তো হইলি তো আরেকবার হন নিজের বালা। সিডেঙ্গে যারাই তারা হইন, সিডাঙ্গর বাইরে তাইলে যুগ ঘুরে দেখুন নিজের বালা। সিডেঙ্গে মানুষ লাভে মানে লাভে বলে লোয়া বলে, অলাভে শেষ তো আলোচনা। লাভে অলাভে অবদ্ধা উনন উনন। আচ্ছা ওই তো সামর্থন জায়গায় দুইটা বল লাইব আল্লাহ একটা হাঁস গুজো ফয়রুর উদ্দিক গিয়া করে দিও, তার ভালো মিশে দিও দাম বই দাম বলবো জানো মাশাআল্লাহ। মাঝখান সভাপতি হিসেবে আমার বাইরে বই দিও। লাভে অলাভে কি বললি? মেড ইন সিডেঙ্গে, মেড ইন মেড ইন বলছো না হতে আর সিডেঙ্গে লাভতিও তো নগরী আর হতে আর আলাই তার তিনিও বই আর আলগাই বেললে ইয়েন বড় লাগে কে সিডেঙ্গে বলতে উঠবে ফগরম মিতে টিয়ানা এগরম মেহমান আসছি বাইক কে করি হইলো মেহমানদারি করে দিব নাম সিডেঙ্গে তো মানছে হয় গিরোরা তোর ফগরম নাই কি ফোন নাই তারা আমি দে দি না তুই কিলে মেহমানদারি করতে হতে মেহমান হুন যেতাই হুজুর ওয়াইজুতুন নিদি নবী হই দে মেহমান যেতাই আল্লাহর রহমত হই।
আচ্ছা গরম নিতে টিয়া নাই, পকেটত টিয়া নাই, বাট্টা থাবানোর পরে আর সিডিং করলে কি হই? জগও নাকি তো একদিন তা মাতো না, একদিন হতুন হতুন আছে দে মেহমান যাইলে কি হইতারনি, দাদা আপনি কি খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবেন? তোর নো বুঝা পারলাম। আবার হইরুন কেউ কেউ আছে দে দে মেহমানরে, মেহমান এসি তো, দাদা আপনি কি খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবেন? তার মানে আর এন্ডে হানা ইল্লো হতুন আছে না নাই? আর আহন হইলে না, আর আহন হইলে না, দুটিয়া বেশি যাক তারপরে সুন্দর করি বলছো না হয় ইন এদিন টিয়া খরচ কিনলে ঘর তো তোর তাহলে তুই করছো না। আর ইন গরিবের লেখান কি লাগে? হন না কি লাগে? আচ্ছা আসল কোটিপতি হন যার তো টিয়া আছে নাকি যার তো মন আছে? ওনারা হন না কি আছে? আল্লাহর রহমতে আনা বেগুন কোটিপতি সিরিঙ্গা আলহামদুলিল্লাহ না হদ আছে। আচ্ছা আর আজকে ওনার উনতে লাগুন না, ফিসুদ উনা যান না, উনা যান না। আচ্ছা উনা যাইলে কেন মাইতুন বেগুন মিলি হন একবার আলহামদুলিল্লাহ। এবার যে কথাটা বলছি একটু মনের কান দিয়ে শুনেন, একদম গভীর মনোযোগ। লাভ যেখানে মানুষ থাকবে সেখানে, লাভ নাই যেখানে মানুষ থাকবে না সেখানে। যে ব্যবসায় 60% 80% লস 20% লাভ, সে ব্যবসায় সহজে কেউ যেতে চায় না। কিন্তু যেখানে অন্তত 60% লাভ থাকবে, 40% লসের গ্যারান্টি থাকবে, সম্ভাবনা থাকবে, সেখানে আমরা রিস্ক নিয়ে হলো করে ফেলি। কিন্তু যে ব্যবসায় 100% লাভ, বলে যে চোখ বন্ধ করে দৌড়, এতটুকু ইকোনমিক্স তো আমাদের সকলের জানা আছে। এবার একই বিষয়টা আপনার জীবন দিয়ে আপনি গবেষণা করেন। আমি প্রশ্ন করব, আপনি শুধু উত্তর দিবেন। আগের তুলনায় বর্তমানে মানুষ দিন দিন কি সুস্থ হচ্ছে নাকি অসুস্থ হচ্ছে? একটু খেয়াল করুন, মনের কান লাগবে। আপনি আমি মায়ের পেটে ছিলাম, দুনিয়াতে আসার পরে আপনার আমার কোনো দাঁত ছিল না। এবার দুনিয়াতে আসার পরে আপনি আমি কান্না করতে লাগলাম। ডাক্তার প্রথমে বলে সন্তানকে খাবার দিন। এবার খাবার খাওয়ার জন্য আমরা জানি দাঁত লাগে, কিন্তু আপনি আমি যেদিন প্রথম ভূমিষ্ঠ হয়েছিলাম সেদিন কোনো দাঁত ছিল না। কেমন রহমানের বান্দা আপনি আমি, একটু মনের কানটা খুলে দিন। এবার আপনার আমার বাবা আমাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য দোকানে দোকানে ঘুরতে লাগলো। কোনো দোকানে খাবার নাই যে একদিনের বাচ্চার জন্য খাবার দিবে। ডাক্তার বলল যে এমন খাবার আনেন যে খাবারের মধ্যে বিন্দু পরিমাণ ফরমালিন নাই, এমন খাবার আনেন যে খাবারের মধ্যে বিন্দু পরিমাণ ক্ষতিকারক কিছু নাই, আর এমন জিনিস আনেন যেটা পানীয় হবে, শরীরের জন্য শক্তিকর হবে, প্রোটিন যুক্ত হবে, এনার্জি যুক্ত হবে। এবার আপনার আমার বাবা বিভিন্ন দোকানে ঘুরতে লাগলো, এমন খাবারের সন্ধান আপনার আমার বাবা মিলাতে পারলো না। এবার বাবার চেহারা মলিন হয়ে গেল, সন্তানের মুখে কি খাবার তুলে দিবে, কি খাবার তুলে দিবে। এবার বাসায় আসার পরে, মেডিকেলে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দেয়, ও বান্দা তুই এত টেনশন করস কেন, এত পেরেশান করস কেন? বান্দা বলে, মওলা আমার সন্তানের জন্য তো কোনো খাবার খুঁজে পেলাম না, কোটি টাকা আমার পকেটের মধ্যে আছে, কিন্তু সন্তানের মুখে তুলে দিব এমন কোন খাবার আমি ব্যবস্থা করতে পারলাম না। রব্বে করিম বলে, আরে সন্তানটা যেটা তোর সেটা তো আমার বান্দা, সেটা তো আমার বান্দা। তুই যদি বাবা হয়ে তোর দায়িত্ব থাকে, আল্লাহ হয়ে স্রষ্টা হয়ে আমারও তো দায়িত্ব আছে। আরে তোর বউয়ের স্তনের দিকে একটু দেখ না, তুই সন্তানের মার দিকে একটু দেখ না। হঠাৎ করে দেখে আপনার আমার মায়ের স্তনের মধ্যে কুদরতি ভাবে অদৃশ্য থেকে দুধ আসা শুরু করলো, দুধ আসা শুরু করলো। মা বলে যে কি গতকাল তো আমার স্তনে দুধ ছিল না, এক মাস আগেও তো দুধ ছিল না, এক সপ্তাহ আগেও ছিল না, এই দুধ আসলো কোন জায়গা থেকে? রব্বে করিম বলে, রাজ্জাক হলাম আমি, রিজিকের ব্যবস্থাটা আমি এরা করে দিব।
এবার আম্মা জানের দুধটা ডাক্তার খাওয়ানোর আগে, বুঝার জন্য বলছি, ডাক্তার খাওয়ানোর আগে আম্মা জানের দুধটা নিয়ে এবার ল্যাবরেটরি নিয়ে পরীক্ষা করতে লাগলো। ডাক্তার পরীক্ষা করে অসম্বিক অবাক হয়ে গেল। অবাক হয়ে ডাক্তারে বলে, এটা তো এমন একটা খাবার যে খাবার পৃথিবীতে নাই, এই যে এমন একটা খাবার যে খাবারের কোয়ালিটি পৃথিবীর মধ্যে নাই, এটা এমন একটা খাবার যেখানে বিন্দু পরিমাণ ফরমালিন নাই, এটা এমন একটা খাবার যেখানের মধ্যে বিন্দু পরিমাণ মধ্যে ভাইরাস নাই, এটা এমন একটি খাবার যেটার মধ্যে বিন্দু পরিমাণ ক্ষতিকারক কিছু নাই। ডাক্তার শেষ পর্যন্ত বলে, একটা নবজাতক বাচ্চার জন্য, শরীরের জন্য যে যে প্রোটিন ভিটামিনের দরকার এই দুধের মধ্যে সবগুলাই আছে। আমি বলছি আপনারা শুধু মিলাই যান। একদিন, 2 দিন, 3 দিন শিকার কোনো বয়স আমাদের তখন ছিল না, কিন্তু আম্মা জানের দুধ যখন আমাদের মুখে আসতো আমরা খাওয়া শুরু করতাম। এবার সে বাচ্চাকে শিখাই দিল কে যে দুধ চুষে খাইতে হয়? সুবহানাল্লাহ বলে না? শিকার জন্য তো একটা বয়সের দরকার আছে, কথা বলতে হবে। শিকার জন্য তো একটা বয়সের দরকার আছে। 1 মিনিটের বাচ্চা কিচ্ছু জানে না, প্রস্রাব পায়খানা কি জানে না, শীত গরম কি জানে না, কিন্তু আমাদের মুখে যখন আম্মা জানের দুধ ঢুকাই দিল, বোটা ঢুকাই দিল, আমরা অটোমেটিক চুষতে শুরু করলাম। এবার জগৎ বলে, এ বাচ্চা তুই এগুলো শিখলি কোন জায়গা থেকে? বলে যে একজন তো আছে, একজন তো আছে। সুবহানাল্লাহ বলে না? একজন তো আছে যিনি আমাকে গাইডলাইন দিচ্ছেন, যিনি আমাকে শিখাই দিচ্ছেন। বলেন না? এবার আসেন, আম্মা জানের স্তনে এই দুধ থাকে কয় বছর? জোরে বলেন না, কয় বছর? বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলতেছে যাদের সন্তান হয়েছে কমপক্ষে লাগাতার 2 বছর মায়ের দুধ খাওয়াবেন। বর্তমান বিজ্ঞান বলছে 2 বছর যদি খাওয়ান আপনার ছেলের, আপনার সন্তানের ব্রেন ভালো হবে, গঠন ভালো হবে, শক্তি ভালো হবে, হাড্ডি মজবুত হবে। অর্থাৎ একজন সুস্থ মানুষ হওয়ার জন্য যা কিছু দরকার সবকিছু এখানে চলে আসবে লাগাতার যদি 2 বছর মায়ের দুধ পান করানো হয়। এই দুধের নাম কি? শাল দুধ। কথা বলতে হবে তো, কি দুধ? আর দোয়ানত আছে দিন কি ডানু ল্যাকটোজেন নাই রে, ল্যাকটোজেন একটা হবে তাই আবার এই পাবলিসিটি করি আর জামিলা আছে। হ্যাঁ, হইলেও জ্বালা। আম্মার দুধের মতো আর কোনো দুধ নাই। সবাই বলতে হবে, আম্মার দুধের মতো আর কোনো দুধ নাই। আম্মার দুধের মতো আর কোনো দুধ নাই। এই কথা বলিও না, এই যে কথা বলছে কে? আব্বু কথা বলেন না। এবার আসেন, বর্তমান সময়ে দেখা যাচ্ছে অনেক মা সন্তানেরা মার সাথে বেয়াদবি করে, আছে না? আছে। এক গবেষণায় উঠে এসেছে যে সমস্ত সন্তানেরা মায়ের দুধ পান করে ওই সন্তানের সাথে মায়ের একটা কলবের হাড়ের একটা কানেকশন হয়ে যায়। ওই দুধটা শরীরে যাচ্ছে, রক্তের সাথে মিশছে, মায়ের সাথে একটা আত্মার কানেকশন হয়ে যায়। যখন থেকে আমরা মডার্ন শব্দ ব্যবহার করে করে সন্তানকে দুধ খাওয়ানো বন্ধ করে দিয়েছি, আল্লাহর নিয়মটার থেকে যখন আমরা সরে গিয়েছি, অনৈতিক কাজ শুরু হয়ে গিয়েছে, অসামাজিক কাজ শুরু হয়ে গিয়েছে। কিছুদিন আগে শুনলাম সন্তান নাকি মাকে গুলি করে হত্যা করেছে। কখনো যেটা মানুষ কল্পনা করে নাই। জগৎ জানে মায়ের কোলে সন্তান নিরাপদ, সন্তানের কাছে মা নিরাপদ। আজকে 2022 সালে এসে আমাদেরকে এমন এক ঘটনা শুনতে হলো, সন্তানের হাতে মা হত্যা হলো। তার মানে আপনাকে আমাকে এখন থেকে সজাগ হতে হবে। আজকে যেটা অন্য জায়গায় ঘটনা ঘটেছে, নিশ্চয় সেটা আজ না হয় কাল আমাদের ফ্যামিলিতেও করতে পারে, আমাদের পরিবারও করতে পারে। এবার মানুষ দুশ্চিন্তায় পড়ে গেল, আমরা এখান থেকে উত্তোলন হব কিভাবে, এখান থেকে বাঁচবো কিভাবে? এই দৃশ্যটা আমার পরিবার আমি দেখতে চাই না। তখন ইসলাম ডাক দিয়ে বলে, নবীর সুন্নতকে করে নিয়ে আসো, আল্লাহর বিধানকে করে নিয়ে আসো। দেখবা যে তোমার সন্তান তোমার উপর তো বেয়াদবি করা দূরের কথা, চোখে চোখ তুলে কখনো কথা বলার সাহস করবে না। এবার বলেন, ইসলাম কেন দরকার? ইসলাম কেন দরকার জানেন? আমরা বাঁচার জন্য ইসলাম দরকার। জন্ম আমার নবীর যুগে
আওয়াজ একবার বলেন মারহাবা। এবার আমি কিছু কথা বলবো, আপনারা একদম মনের কান লাগাই শুনবেন। সিডেং এর কাহতা আছে নিজের বালা, ওই তো হইলেই তো আরেকবার হন নিজের বালা। সিডেং গে যারাই তারা হইন, সিডাঙ্গর বাইরে তাইলে চুপ করে দেখুন নিজুর বালা। সিডেং গে মানুষ লাভে মানে লাভে বলে লোয়া বলে, অলাভে শেষ তো আলোচনা। লাভে অলাভে অবদ্ধা উনন উনন। আচ্ছা ওই তো সামর্থন জায়গায় দুইটা বললাই আল্লাহ একটা হাঁস গুজো ফয়রুর উদ্দিকে গিয়া করে দিও তার ভালো বিষয় দিও গ্রাম বই দাম পড়বে জানো মাশাআল্লাহ। মাঝখান সভাপতি হিসেবে আমার বই দিও ইয়া লাভে অলাভে কি বললি মেড ইন সিডেঙ্গে মেড ইন অনানা মেড ইন বলছো না হতে আরা সিডেঙ্গে লাভতিও তো নগরী আরা ওদের আরা আলাই তার তিনিও বই আরা আলগাই বেললে ইয়েন বড় লাগে কে সিডেঙ্গল তো উবে ফগড়ম মিতে টিয়ানা এগরন মেহমান আসছি বাইক কে করি হইলো মেহমানদারি করে দিব নাম সিডেঙ্গে তো মানছে হয় গিরোরা তোর ফগড়ন নাই কি ফোন নাই তার আমি দে দি না তুই কিলে মেহমানদারি করত দেয় হতে মেহমান হুন যেতাই উজুর ওয়াইজুতুন নিদি নবী হই দে মেহমান যেতাই আল্লাহর রহমত হই আচ্ছা গরম মিতে টিয়া নাই ফগড়ত টিয়া নাই বাট্টা থাবানোর পরে আর সিডিং গকলে কি হই জগু নাকি তো একদিন তা হবে মাতো না একদিন হদুন হদুন আছে দে মেহমান যাইলে কি হয় হইতারনি দাদা আপনি কি খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবেন তোর নো বুঝা ভাল্লা আবার হইরু ন কেউ কেউ আছে দে হদে মেহমানরে মেহমান এসিত দাদা আপনি কি খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবেন তার মানে আর এন্ডে হানা ইল্লো হদুন আছে না নাই আর আহন হইলে না আর আহন হইলে না দুটিয়া বেশি যাক তারপরে সুন্দর করি বলছো না হয় ইন এদিন টিয়া হরস কিনলে ঘর হ্যাঁ তো তোর তাহলে তুই করছো না আর ইন গরিবের লেখান কি লাগে জোর হন না কি লাগে আচ্ছা আসল কুটিপতি হন যার তুমি টিয়া আছে নাকি যার তুমি মন আছে ওনারা হন না কি আছে আল্লাহর রহমতে আনা বেগুন কুটিপতি সিরিঙ্গা আলহামদুলিল্লাহ ইনো না হদ দছ আচ্ছা আর আওয়াজ কে ওনার উনতে লাগুন না ফিজু দুনা জান না উনা জান না আচ্ছা উনা যাইলে কেন মাইতুন বেগুন মিলি হন একবার আলহামদুলিল্লাহ। এবার যে কথাটা বলছি একটু মনের কান দিয়ে শুনেন একদম গভীর মনোযোগ। লাভ যেখানে মানুষ থাকবে সেখানে, লাভ নাই যেখানে মানুষ থাকবে না সেখানে। যে ব্যবসায় 60% 80% লস 20% লাভ সে ব্যবসায় সহজে কেউ যেতে চায় না, কিন্তু যেখানে অন্তত 60% লাভ থাকবে 40% লসের গ্যারান্টি থাকবে সম্ভাবনা থাকবে সেখানে আমরা রিস্ক নিয়ে হলো করে ফেলি। কিন্তু যে ব্যবসায় 100% লাভ বলে যে চোখ বন্ধ করে দৌড়, এতটুকু ইকোনমিক্স আমাদের সকলের জানা আছে। এবার একই বিষয়টা আপনার জীবন দিয়ে আপনি গবেষণা করেন, আমি প্রশ্ন করব আপনি শুধু উত্তর দিবেন। আগের তুলনায় বর্তমানে মানুষ দিন দিন কি সুস্থ হচ্ছে নাকি অসুস্থ হচ্ছে? একটু খেয়াল করুন, মনের কান লাগবে। আপনি আমি মায়ের পেটে ছিলাম, দুনিয়াতে আসার পরে আপনার আমার কোনো দাঁত ছিল না। এবার দুনিয়াতে আসার পরে আপনি আমি কান্না করতে লাগলাম। ডাক্তার প্রথমে বলে সন্তানকে খাবার দিন। এবার খাবার খাওয়ার জন্য আমরা জানি দাঁত লাগে, কিন্তু আপনি আমি যেদিন প্রথম ভূমিষ্ঠ হয়েছিলাম সেই দিন কোনো দাঁত ছিল না। কেমন রহমানের বান্দা আপনি আমি, একটু মনের কানটা খুলে দিন। এবার আপনার আমার বাবা আমাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য দোকানে দোকানে ঘুরতে লাগলো। কোনো দোকানে খাবার নাই যে একদিনের বাচ্চার জন্য খাবার দিবে। ডাক্তার বলল যে এমন খাবার আনেন যে খাবারের মধ্যে বিন্দু পরিমাণ ফরমালিন নাই, এমন খাবার আনেন যে খাবারের মধ্যে বিন্দু পরিমাণ ক্ষতিকারক কিছু নাই।
আর এমন জিনিস আনেন যেটা পানীয় হবে, শরীরের জন্য শক্তিকর হবে, প্রোটিন যুক্ত হবে, এনার্জি যুক্ত হবে। এবার আপনার আমার বাবা বিভিন্ন দোকানে ঘুরতে লাগলো, এমন খাবারের সন্ধান আপনার আমার বাবা মিলাতে পারলো না। এবার বাবার চেহারা মলিন হয়ে গেল, সন্তানের মুখে কি খাবার তুলে দিবে, কি খাবার তুলে দিবে। এবার বাসায় আসার পরে, মেডিকেল আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দেয়, ও বান্দা তুই এত টেনশন করস কেন, এত পেরেশান করস কেন? বান্দা বলে, মওলা আমার সন্তানের জন্য তো কোনো খাবার খুঁজে পেলাম না, কোটি টাকা আমার পকেটের মধ্যে আছে, কিন্তু সন্তানের মুখে তুলে দিব এমন কোন খাবার আমি ব্যবস্থা করতে পারলাম না। রব্বে করিম বলে, আরে সন্তানটা যেটা তোর সেটা তো আমার বান্দা, সেটা তো আমার বান্দা। তুই যদি বাবা হয়ে তোর দায়িত্ব থাকে, আল্লাহ হয়ে স্রষ্টা হয়ে আমারও তো দায়িত্ব আছে। আরে তোর বউয়ের স্তনের দিকে একটু দেখ না, তুই সন্তানের মার দিকে একটু দেখ না। হঠাৎ করে দেখে আপনার আমার মায়ের স্তনের মধ্যে কুদরতি ভাবে অদৃশ্য থেকে দুধ আসা শুরু করলো, দুধ আসা শুরু করলো। মা বলে যে কি গতকাল কত আমার স্তনে দুধ ছিল না, এক মাস আগেও তো দুধ ছিল না, এক সপ্তাহ আগেও ছিল না, এই দুধ আসলো কোন জায়গা থেকে? রব্বে করিম বলে, রাজ্জাক হলাম আমি, রিজিকের ব্যবস্থাটা আমি এরা করে দিব। এবার আম্মা জানের দুধটা ডাক্তার খাওয়ানোর আগে, বুঝার জন্য বলছি, ডাক্তার খাওয়ানোর আগে আম্মা জানের দুধটা নিয়ে এবার ল্যাবরেটরি নিয়ে পরীক্ষা করতে লাগলো। ডাক্তার পরীক্ষা করে অসম্বিক অবাক হয়ে গেল। অবাক হয়ে ডাক্তারে বলে, এটা তো এমন একটা খাবার যে খাবার পৃথিবীতে নাই, এই যে এমন একটা খাবার যে খাবারের কোয়ালিটি পৃথিবীর মধ্যে নাই, এটা এমন একটা খাবার যেখানে বিন্দু পরিমাণ ফরমালিন নাই, এটা এমন একটা খাবার যেখানের মধ্যে বিন্দু পরিমাণ মধ্যে ভাইরাস নাই, এটা এমন একটি খাবার যেটার মধ্যে বিন্দু পরিমাণ ক্ষতিকারক কিছু নাই। ডাক্তার শেষ পর্যন্ত বলে, একটা নবজাতক বাচ্চার জন্য, শরীরের জন্য যে যে প্রোটিন ভিটামিনের দরকার এই দুধের মধ্যে সবগুলাই আছে। আমি বলছি আপনারা শুধু মিলাই যান। একদিন, 2 দিন, 3 দিন শিকার কোনো বয়স আমাদের তখন ছিল না, কিন্তু আম্মা জানের দুধ যখন আমাদের মুখে আসতো আমরা খাওয়া শুরু করতাম। এবার সে বাচ্চাকে শিখাই দিল কে যে দুধ চুষে খাইতে হয়। সুবহানাল্লাহ বলে না? শিকার জন্য তো একটা বয়সের দরকার আছে, কথা বলতে হবে। শিকার জন্য তো একটা বয়সের দরকার আছে। 1 মিনিটের বাচ্চা কিচ্ছু জানে না, প্রস্রাব পায়খানা কি জানে না, শীত গরম কি জানে না, কিন্তু আমাদের মুখে যখন আম্মা জানের দুধ ঢুকাই দিল, বোটা ঢুকাই দিল, আমরা অটোমেটিক চুষতে শুরু করলাম। এবার জগৎ বলে, এ বাচ্চা তুই এগুলো শিখলি কোন জায়গা থেকে? বলে যে একজন তো আছে, একজন তো আছে। সুবহানাল্লাহ বলে না? একজন তো আছে যিনি আমাকে গাইডলাইন দিচ্ছেন, যিনি আমাকে শিখাই দিচ্ছেন। বলেন না? এবার আসেন, আম্মা জানের স্তনে এই দুধ থাকে কয় বছর? জোরে বলেন না, কয় বছর? বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলতেছে যাদের সন্তান হয়েছে কমপক্ষে লাগাতার 2 বছর মায়ের দুধ খাওয়াবেন। বর্তমান বিজ্ঞান বলছে 2 বছর যদি খাওয়ান আপনার ছেলের, আপনার সন্তানের ব্রেন ভালো হবে, গঠন ভালো হবে, শক্তি ভালো হবে, হাড্ডি মজবুত হবে। অর্থাৎ একজন সুস্থ মানুষ হওয়ার জন্য যা কিছু দরকার সবকিছু এখানে চলে আসবে লাগাতার যদি 2 বছর মায়ের দুধ পান করানো হয়। এই দুধের নাম কি? শাল দুধ। কথা বলতে হবে তো, কি দুধ? আর দোকানত আছে দিন কি ডানু ল্যাকটোজেন নাই রে, ল্যাকটোজেন একটা হবে তাই আবার ইনো পাবলিসিটি করি আর জামিলা আছে। হ্যাঁ, হইলেও জ্বালা। আম্মার দুধের মতো আর কোনো দুধ নাই। সবাই বলতে হবে, আম্মার দুধের মতো আর কোনো দুধ নাই। আম্মার দুধের মতো আর কোনো দুধ নাই। এই কথা বলিও না, এই যে কথা বলছে কে? আব্বু কথা বলেন না। এবার আসেন, বর্তমান সময়ে দেখা যাচ্ছে অনেক মা সন্তানেরা মার সাথে বেয়াদবি করে, আছে না? আছে। এক গবেষণায় উঠে এসেছে যে সমস্ত সন্তানেরা মায়ের দুধ পান করে ওই সন্তানের সাথে মায়ের একটা কলবের হাড়ের একটা কানেকশন হয়ে যায়। ওই দুধটা শরীরে যাচ্ছে, রক্তের সাথে মিশছে, মায়ের সাথে একটা আত্মার কানেকশন হয়ে যায়। যখন থেকে আমরা মডার্ন শব্দ ব্যবহার করে করে সন্তানকে দুধ খাওয়ানো বন্ধ করে দিয়েছি, আল্লাহর নিয়মটার থেকে যখন আমরা সরে গিয়েছি,
অনৈতিক কাজ শুরু হয়ে গিয়েছে, অসামাজিক কাজ শুরু হয়ে গিয়েছে। কিছুদিন আগে শুনলাম সন্তান নাকি মাকে গুলি করে হত্যা করেছে। কখনো যেটা মানুষ কল্পনা করে নাই, জগৎ জানে মায়ের কোলে সন্তান নিরাপদ, সন্তানের কাছে মা নিরাপদ। আজকে 2022 সালে এসে আমাদেরকে এমন ঘটনা শুনতে হলো, সন্তানের হাতে মা হত্যা হলো। তার মানে আপনাকে আমাকে এখন থেকে সজাগ হতে হবে। আজকে যেটা অন্য জায়গায় ঘটনা ঘটেছে, নিশ্চয় সেটা আজ না হয় কাল আমাদের ফ্যামিলিতেও করতে পারে, আমাদের পরিবারও করতে পারে। এবার মানুষ দুশ্চিন্তায় পড়ে গেল, আমরা এখান থেকে উত্তোলন হব কিভাবে, এখান থেকে বাঁচবো কিভাবে। এই দৃশ্যটা আমার পরিবার আমি দেখতে চাই না। তখন ইসলাম ডাক দিয়ে বলে, নবীর সুন্নতকে করে নিয়ে আসো, আল্লাহর বিধানকে করে নিয়ে আসো। দেখবা যে তোমার সন্তান তোমার উপর তো বেয়াদবি করা দূরের কথা, চোখে চোখ তুলে কখনো কথা বলার সাহস করবে না। এবার বলেন ইসলাম কেন দরকার? ইসলাম কেন দরকার জানেন? আমরা বাঁচার জন্য ইসলাম দরকার। জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো বেশে হাজারতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ, দয়াল নবীর পিছে নামাজ পড়লে উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার আমি কিছু কথা বলবো, আপনারা একদম মনের কান লাগাই শুনবেন। সিডেঙ্গে কা হতা আছে নিজের বালা, ওই তো হইলেই তো আরেকবার নিজের বালা। সিডেঙ্গে যারাই তারা হইন, সিডাঙ্গর বাইরে তাইলে চুপ করে দেখুন নিজের বালা। সিডেঙ্গে মানুষ লাভে মানে লাভে বলে লোয়া বলে, অলাভে শেষ তো আলোচনা। লাভে অলাভে অবদ্ধা উনন উনন। আচ্ছা ওই তো সামর্থন জায়গায় দুইটা বল লাইব আল্লাহ। একটা হাঁস গুজো ফয়রুর দিকে আগরে দিও, তার হবিসে দিও দাম বই দাম পড়বে জানো মাশাআল্লাহ। মাসকাতে সভাপতি হিসেবে আমাদের বই দিও। লাভে অলাভে কি বললি? মেড ইন সিডেঙ্গে, মেড ইন মেড ইন বলছো না হতে আর সিডেঙ্গে লাভতিও তো নগরী আর হতে আর আলগাই তার তিনিও বই আর আলগাই বললে ইয়েন বড় লাগে। কে সিডেঙ্গে তো উবে ফগড়ম মিতে টিয়ানা এগরন মেহমান আসছি বাইকে করি হইলো মেহমানদারি করে দিব নাম সিডেঙ্গে। তো মানছে হয় গিরোরা তোর ফগড়ন নাই কি ফোন নাই তার আমি দে দি না তুই কিলে মেহমানদারি করতে হতে মেহমান হুন যেতাই হুজুর ওয়াইজতুন নিদি নবী হই দে মেহমান যেতাই আল্লাহর রহমত হই। আচ্ছা গরম মিতে টিয়া নাই ফগড়ত টিয়া নাই বাট্টা থাবানোর পরে আর সিডিঙ্গ করলে কি হই জগু নাকি তো একদিন তা হয় মাতো না একদিন হদুন হদুন আছে দে মেহমান যাইলে কি হয় হইতারনি দাদা আপনি কি খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবেন? তুই নো বুঝা ভাল্লা আবার হইরু ন কেউ কেউ আছে দে হদে মেহমানরে মেহমান এসি তো দাদা আপনি কি খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবেন? তার মানে আর এন্ডে হানা ইল্লো হদুন আছে না নাই? আর আহন হইলে না আর আহন হইলে না দুটিয়া বেশি যাক তারপরে সুন্দর করি বলছো না হয় ইন এদিন টিয়া খরচ কিনলে গরম হ্যাঁ তো তোর তাহলে তুই করছো না আর ইন গরিবের লাগান কি লাগে
হন না কি লাগে? আচ্ছা আসল কোটিপতি হন যার তো টিয়া আছে নাকি যার তো মন আছে? ওনারা হন না কি আছে? আল্লাহর রহমতে আমরা বেগুন কোটিপতি। সিরিঙ্গকাল আলহামদুলিল্লাহ ইনো না হদ্দাস। আচ্ছা আর আজকে ওনার উনতে লাগুন না ফিসুদ উনা জান না উনা জান না। আচ্ছা উনা যাইলে কেন মাইতুন বেগুন মিলি হন একবার আলহামদুলিল্লাহ। এবার যে কথাটা বলছি একটু মনের কান দিয়ে শুনেন, একদম গভীর মনোযোগ। লাভ যেখানে মানুষ থাকবে সেখানে, লাভ নাই যেখানে মানুষ থাকবে না সেখানে। যে ব্যবসায় 60% 80% লস 20% লাভ, সে ব্যবসায় সহজে কেউ যেতে চায় না। কিন্তু যেখানে অন্তত 60% লাভ থাকবে, 40% লসের গ্যারান্টি থাকবে, সম্ভাবনা থাকবে, সেখানে আমরা রিস্ক নিয়ে হলো করে ফেলি। কিন্তু যে ব্যবসায় 100% লাভ, বলে যে চোখ বন্ধ করে দৌড়, এতটুকু ইকোনমিক্স আমাদের সকলের জানা আছে। এবার একই বিষয়টা আপনার জীবন দিয়ে আপনি গবেষণা করেন। আমি প্রশ্ন করব, আপনি শুধু উত্তর দিবেন। আগের তুলনায় বর্তমানে মানুষ দিন দিন কি সুস্থ হচ্ছে নাকি অসুস্থ হচ্ছে? একটু খেয়াল করুন, মনের কান লাগবে। আপনি আমি মায়ের পেটে ছিলাম, দুনিয়াতে আসার পরে আপনার আমার কোনো দাঁত ছিল না। এবার দুনিয়াতে আসার পরে আপনি আমি কান্না করতে লাগলাম। ডাক্তার প্রথমে বলে সন্তানকে খাবার দিন। এবার খাবার খাওয়ার জন্য আমরা জানি দাঁত লাগে, কিন্তু আপনি আমি যেদিন প্রথম ভূমিষ্ঠ হয়েছিলাম সেদিন কোনো দাঁত ছিল না। কেমন রহমানের বান্দা আপনি আমি, একটু মনের কানটা খুলে দিন। এবার আপনার আমার বাবা আমাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য দোকানে দোকানে ঘুরতে লাগলো। কোনো দোকানে খাবার নাই যে একদিনের বাচ্চার জন্য খাবার দিবে। ডাক্তার বলল যে এমন খাবার আনেন যে খাবারের মধ্যে বিন্দু পরিমাণ ফরমালিন নাই, এমন খাবার আনেন যে খাবারের মধ্যে বিন্দু পরিমাণ ক্ষতিকারক কিছু নাই, আর এমন জিনিস আনেন যেটা পানীয় হবে, শরীরের জন্য শক্তিকর হবে, প্রোটিন যুক্ত হবে, এনার্জি যুক্ত হবে। এবার আপনার আমার বাবা বিভিন্ন দোকানে ঘুরতে লাগলো, এমন খাবারের সন্ধান আপনার আমার বাবা মিলাতে পারলো না। এবার বাবার চেহারা মলিন হয়ে গেল, সন্তানের মুখে কি খাবার তুলে দিবে, কি খাবার তুলে দিবে। এবার বাসায় আসার পরে, মেডিকেল আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দেয়, ও বান্দা তুই এত টেনশন করস কেন, এত পেরেশান করস কেন? বান্দা বলে, মওলা আমার সন্তানের জন্য তো কোনো খাবার খুঁজে পেলাম না, কোটি টাকা আমার পকেটের মধ্যে আছে, কিন্তু সন্তানের মুখে তুলে দিব এমন কোন খাবার আমি ব্যবস্থা করতে পারলাম না। রব্বে করিম বলে, আরে সন্তানটা যেটা তোর সেটা তো আমার বান্দা, সেটা তো আমার বান্দা। তুই যদি বাবা হয় তোর দায়িত্ব থাকে, আল্লাহ হয় স্রষ্টা হয় আমারও তো দায়িত্ব আছে। আরে তোর বউয়ের স্তনের দিকে একটু দেখ না, তুই সন্তানের মার দিকে একটু দেখ না। হঠাৎ করে দেখে আপনার আমার মায়ের স্তনের মধ্যে কুদরতি ভাবে অদৃশ্য থেকে দুধ আসা শুরু করলো, দুধ আসা শুরু করলো। মা বলে যে গতকাল কত আমার স্তনে দুধ ছিল না, এক মাস আগেও তো দুধ ছিল না, এক সপ্তাহ আগেও ছিল না, এই দুধ আসলো কোন জায়গা থেকে? রব্বে করিম বলে, রাজ্জাক হলাম আমি, রিজিকের ব্যবস্থাটা আমি এরা করে দিব। এবার আম্মা জানের দুধটা ডাক্তার খাওয়ানোর আগে, বুঝার জন্য বলছি, ডাক্তার খাওয়ানোর আগে আম্মা জানের দুধটা নিয়ে এবার ল্যাবরেটরি নিয়ে পরীক্ষা করতে লাগলো। ডাক্তার পরীক্ষা করে অসম্বিক অবাক হয়ে গেল। অবাক হয়ে ডাক্তারে বলে, এটা তো এমন একটা খাবার যে খাবার পৃথিবীতে নাই, এই যে এমন একটা খাবার যে খাবারের কোয়ালিটি পৃথিবীর মধ্যে নাই, এটা এমন একটা খাবার যেখানে বিন্দু পরিমাণ ফরমালিন নাই, এটা এমন একটা খাবার যেখানের মধ্যে বিন্দু পরিমাণ মধ্যে ভাইরাস নাই, এটা এমন একটি খাবার যেটার মধ্যে বিন্দু পরিমাণ ক্ষতিকারক কিছু নাই। ডাক্তার শেষ পর্যন্ত বলে, একটা নবজাতক বাচ্চার জন্য, শরীরের জন্য যে যে প্রোটিন ভিটামিনের দরকার এই দুধের মধ্যে সবগুলাই আছে। আমি বলছি আপনারা শুধু মিলাই যান। একদিন, 2 দিন, 3 দিন শিকার কোনো বয়স আমাদের তখন ছিল না, কিন্তু আম্মা জানের দুধ যখন আমাদের মুখে আসতো আমরা খাওয়া শুরু করতাম। এবার সে বাচ্চাকে শিখাই দিল কে যে দুধ চুষে খাইতে হয়। সুবহানাল্লাহ বলে না? শিকার জন্য তো একটা বয়সের দরকার আছে, কথা বলতে হবে। শিকার জন্য তো একটা বয়সের দরকার আছে। 1 মিনিটের বাচ্চা কিচ্ছু জানে না, প্রস্রাব পায়খানা কি জানে না, শীত গরম কি জানে না, কিন্তু আমাদের মুখে যখন আম্মা জানের দুধ ঢুকাই দিল, বোটা ঢুকাই দিল, আমরা অটোমেটিক চুষতে শুরু করলাম। এবার জগৎ বলে
এ বাচ্চা তুই এগুলো শিখলি কোন জায়গা থেকে? বলে যে একজন তো আছে, একজন তো আছে। সুবহানাল্লাহ বলেন না? একজন তো আছে যিনি আমাকে গাইডলাইন দিচ্ছেন, যিনি আমাকে শিখাই দিচ্ছেন। বলেন না? এবার আসেন, আম্মা জানের স্তনে এই দুধ থাকে কয় বছর? জোরে বলেন না, কয় বছর? বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলতেছে যাদের সন্তান হয়েছে কমপক্ষে লাগাতার 2 বছর মায়ের দুধ খাওয়াবেন। বর্তমান বিজ্ঞান বলছে 2 বছর যদি খাওয়ান আপনার ছেলের, আপনার সন্তানের ব্রেন ভালো হবে, গঠন ভালো হবে, শক্তি ভালো হবে, হাড্ডি মজবুত হবে। অর্থাৎ একজন সুস্থ মানুষ হওয়ার জন্য যা কিছু দরকার সবকিছু এখানে চলে আসবে লাগাতার যদি 2 বছর মায়ের দুধ পান করানো হয়। এই দুধের নাম কি? শাল দুধ। কথা বলতে হবে তো, কি দুধ? আর দোয়ানত আছে দিন কি ডানু ল্যাকটোজেন নাই রে, ল্যাকটোজেন এটা হবে তাই আবার ইনো পাবলিসিটি করি আর জামিলা আছে। হ্যাঁ হইলেও জ্বালা। আম্মার দুধের মতো আর কোনো দুধ নাই। সবাই বলতে হবে আম্মার দুধের মতো আর কোনো দুধ নাই। আম্মার দুধের মতো আর কোনো দুধ নাই। এই কথা বলিও না, এই যে কথা বলছে কে? আব্বু কথা বলেন না। এবার আসেন, বর্তমান সময়ে দেখা যাচ্ছে অনেক মা সন্তানেরা মার সাথে বেয়াদবি করে, আছে না? আছে। এক গবেষণায় উঠে এসেছে যে সমস্ত সন্তানেরা মায়ের দুধ পান করে ওই সন্তানের সাথে মায়ের একটা কলবের হাড়ের একটা কানেকশন হয়ে যায়। ওই দুধটা শরীরে যাচ্ছে, রক্তের সাথে মিশছে, মায়ের সাথে একটা আত্মার কানেকশন হয়ে যায়। যখন থেকে আমরা মডার্ন শব্দ ব্যবহার করে করে সন্তানকে দুধ খাওয়ানো বন্ধ করে দিয়েছি, আল্লাহর নিয়মটার থেকে যখন আমরা সরে গিয়েছি, অনৈতিক কাজ শুরু হয়ে গিয়েছে, অসামাজিক কাজ শুরু হয়ে গিয়েছে। কিছুদিন আগে শুনলাম সন্তান নাকি মাকে গুলি করে হত্যা করেছে। কখনো যেটা মানুষ কল্পনা করে নাই, জগৎ জানে মায়ের কোলে সন্তান নিরাপদ, সন্তানের কাছে মা নিরাপদ। আজকে 2022 সালে এসে আমাদেরকে এমন ঘটনা শুনতে হলো, সন্তানের হাতে মা হত্যা হলো। তার মানে আপনাকে আমাকে এখন থেকে সজাগ হতে হবে। আজকে যেটা অন্য জায়গায় ঘটনা ঘটেছে, নিশ্চয় সেটা আজ না হয় কাল আমাদের ফ্যামিলিতেও করতে পারে, আমাদের পরিবারও করতে পারে। এবার মানুষ দুশ্চিন্তায় পড়ে গেল, আমরা এখান থেকে উত্তোলন হব কিভাবে, এখান থেকে বাঁচবো কিভাবে? এই দৃশ্যটা আমার পরিবার আমি দেখতে চাই না। তখন ইসলাম ডাক দিয়ে বলে, নবীর সুন্নতকে করে নিয়ে আসো, আল্লাহর বিধানকে করে নিয়ে আসো। দেখবা যে তোমার সন্তান তোমার উপর তো বেয়াদবি করা দূরের কথা, চোখে চোখ তুলে কখনো কথা বলার সাহস করবে না। এবার বলেন ইসলাম কেন দরকার? ইসলাম কেন দরকার জানেন? আমরা বাঁচার জন্য ইসলাম দরকার। জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো বেশে হাজারাতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ, দয়াল নবীর পিছে নামাজ পড়লে উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার আমি কিছু কথা বলবো, আপনারা একদম মনের কান লাগাই শুনবেন। সিডেং এর কথা আছে, নিজের বালা ওই তো হইলি তো আরেকবার হন, নিজের বালা সিডেং এ যারাই তারা হইন, সিডাঙ্গর বাইরে তাইলে চুপ করে দেখুন, নিজের বালা। সিডেং এ মানুষ লাভে মানে
লাভে বলে লোয়া বলে, অলাভে শেষ তো আলোচনা। লাভে অলাভে অবদ্ধা উনন উনন। আচ্ছা ওই তো সামর্থ্য জায়গায় দুইটা বল লাইব আল্লাহ একটা হাঁস গুজো ফয়রুর উদ্দিকে গিয়া করে দিও তার ভাবছে দিও দাম বই দাম পড়বে জানো মাশাআল্লাহ মাসকাতে সভাপতি হিসেবে আমাদের বই দিও ইয়া লাভে অলাভে কি বললি মেড ইন সিডেঙ্গে মেড ইন অনানা মেড ইন বলছো না হতে আর সিডেঙ্গে লাভতিও তো নগরী আর হতে আর আলাই তার তিনিও বই আর আলগাই বেললে ইয়েন বড় লাগে কে সিডেঙ্গে তো উবে ফগড়ম মিতে টিয়ানা এগর মেহমান আসছি বাইক কে করি হইলো মেহমানদারি করে দিব নাম সিডেঙ্গে তো মানছে হয় কি রোড়া তোর ফগড়ন নাই কি ফোন নাই তার আমি দে দি না তুই কিলে মেহমানদারি করতে হতে মেহমান হুন যেতাই উজুর ওয়াইজতুন নিদি নবী হই দে মেহমান যেতাই আল্লাহর রহমত হই আচ্ছা গরম মিতে টিয়া নাই ফগড়ত টিয়া নাই বাট্টা থাবানোর পরে আর সিডিং করলে কি হই জগও নাকি তো একদিন তা হয় মাতো না একদিন হদুন হদুন আছে দে মেহমান যাইলে কি হয় হইতারনি দাদা আপনি কি খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবেন তোর নো বুঝা ভাল্লা আবার হইরু ন কেউ কেউ আছে দে হদে মেহমানরে মেহমান এসি তো দাদা আপনি কি খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবেন তার মানে আর এন্ডে হানা ইল্লো হদুন আছে না নাই আর আহন হইলে না আর আহন হইলে না দুটিয়া বেশি যাক তারপরে সুন্দর করি বলছো না হয় ইন এদিন টিয়া খরচ কিনলে করো হ্যাঁ তো তোর তাহলে তুই করছো না আর ইন গরিবের লাগান কি লাগে হন না কি লাগে আচ্ছা আসল কোটিপতি হন যার তো টিয়া আছে নাকি যার তো মন আছে ওনারা হন না কি আছে আল্লাহর রহমতে তারা বেগুন কোটিপতি সিরিঙ্গা আলহামদুলিল্লাহ ইনো না হদ্দাস আচ্ছা আর আওয়াজকে ওনারা উনতে লাগুন না ফিসুদ উনা জান না উনা জান না আচ্ছা উনা যাইলে কেন মাইতুন বেগুন মিলি হন একবার আলহামদুলিল্লাহ এবার যে কথাটা বলছি একটু মনের কান দিয়ে শুনেন একদম গভীর মনোযোগ লাভ যেখানে মানুষ থাকবে সেখানে লাভ নাই যেখানে মানুষ থাকবে না সেখানে যে ব্যবসায় 60% 80% লস 20% লাভ সে ব্যবসায় সহজে কেউ যেতে চায় না কিন্তু যেখানে অন্তত 60% লাভ থাকবে 40% লসের গ্যারান্টি থাকবে সম্ভাবনা থাকবে সেখানে আমরা রিস্ক নিয়ে হলো করে ফেলি কিন্তু যে ব্যবসায় 100% লাভ বলে যে চোখ বন্ধ করে দৌড় এতটুকু ইকোনমিক্স আমাদের সকলের জানা আছে এবার একই বিষয়টা আপনার জীবন দিয়ে আপনি গবেষণা করেন আমি প্রশ্ন করব আপনি শুধু উত্তর দিবেন আগের তুলনায় বর্তমানে মানুষ দিন দিন কি সুস্থ হচ্ছে নাকি অসুস্থ হচ্ছে একটু খেয়াল করুন মনের কান লাগবে আপনি আমি মায়ের পেটে ছিলাম দুনিয়াতে আসার পরে আপনার আমার কোনো দাঁত ছিল না এবার দুনিয়াতে আসার পরে আপনি আমি কান্না করতে লাগলাম ডাক্তার প্রথমে বলে সন্তানকে খাবার দিন এবার খাবার খাওয়ার জন্য আমরা জানি দাঁত লাগে কিন্তু আপনি আমি যেদিন প্রথম ভূমিষ্ঠ হয়েছিলাম সেই দিন কোনো দাঁত ছিল না কেমন রহমানের বান্দা আপনি আমি একটু মনের কানটা খুলে দিন এবার আপনার আমার বাবা আমাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য দোকানে দোকানে ঘুরতে লাগলো কোনো দোকানে খাবার নাই যে একদিনের বাচ্চার জন্য খাবার দিবে ডাক্তার বলল যে এমন খাবার আনেন যে খাবারের মধ্যে বিন্দু পরিমাণ ফরমালিন নাই এমন খাবার আনেন যে খাবারের মধ্যে বিন্দু পরিমাণ ক্ষতিকারক কিছু নাই আর এমন জিনিস আনেন যেটা পানীয় হবে
শরীরের জন্য শক্তিকর হবে, প্রোটিন যুক্ত হবে, এনার্জি যুক্ত হবে। এবার আপনার আমার বাবা বিভিন্ন দোকানে ঘুরতে লাগলো, এমন খাবারের সন্ধান আপনার আমার বাবা মিলাতে পারলো না। এবার বাবার চেহারা মলিন হয়ে গেল, সন্তানের মুখে কি খাবার তুলে দিবে, কি খাবার তুলে দিবে। এবার বাসায় আসার পরে, মেডিকেল আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দেয়, ও বান্দা তুই এত টেনশন করস কেন, এত পেরেশান করস কেন? বান্দা বলে, মওলা আমার সন্তানের জন্য তো কোনো খাবার খুঁজে পেলাম না, কোটি টাকা আমার পকেটের মধ্যে আছে, কিন্তু সন্তানের মুখে তুলে দিব এমন কোন খাবার আমি ব্যবস্থা করতে পারলাম না। রব্বে করিম বলে, আরে সন্তানটা যেটা তোর সেটা তো আমার বান্দা, সেটা তো আমার বান্দা। তুই যদি বাবা হয়ে তোর দায়িত্ব থাকে, আল্লাহ হয়ে স্রষ্টা হয়ে আমারও তো দায়িত্ব আছে। আরে তোর বউয়ের স্তনের দিকে একটু দেখ না, তুই সন্তানের মার দিকে একটু দেখ না। হঠাৎ করে দেখে আপনার আমার মায়ের স্তনের মধ্যে কুদরতি ভাবে অদৃশ্য থেকে দুধ আসা শুরু করলো, দুধ আসা শুরু করলো। মা বলে যে, কি গতকাল তো আমার স্তনে দুধ ছিল না, এক মাস আগেও তো দুধ ছিল না, এক সপ্তাহ আগেও ছিল না, এই দুধ আসলো কোন জায়গা থেকে? রব্বে করিম বলে, রাজ্জাক হলাম আমি, রিজিকের ব্যবস্থাটা আমি এরা করে দিব। এবার আম্মা জানের দুধটা ডাক্তার খাওয়ানোর আগে, বুঝার জন্য বলছি, ডাক্তার খাওয়ানোর আগে আম্মা জানের দুধটা নিয়ে এবার ল্যাবরেটরি নিয়ে পরীক্ষা করতে লাগলো। ডাক্তার পরীক্ষা করে অসম্বিক অবাক হয়ে গেল। অবাক হয়ে ডাক্তারে বলে, এটা তো এমন একটা খাবার যে খাবার পৃথিবীতে নাই, এই যে এমন একটা খাবার যে খাবারের কোয়ালিটি পৃথিবীর মধ্যে নাই, এটা এমন একটা খাবার যেখানে বিন্দু পরিমাণ ফরমালিন নাই, এটা এমন একটা খাবার যেখানে মধ্যে বিন্দু পরিমাণ মধ্যে ভাইরাস নাই, এটা এমন একটি খাবার যেটার মধ্যে বিন্দু পরিমাণ ক্ষতিকারক কিছু নাই। ডাক্তার শেষ পর্যন্ত বলে, একটা নবজাতক বাচ্চার জন্য, শরীরের জন্য যে যে প্রোটিন ভিটামিনের দরকার এই দুধের মধ্যে সবগুলাই আছে। আমি বলছি আপনারা শুধু মিলাই যান। একদিন, 2 দিন, 3 দিন শিকার কোনো বয়স আমাদের তখন ছিল না, কিন্তু আম্মা জানের দুধ যখন আমাদের মুখে আসতো আমরা খাওয়া শুরু করতাম। এবার সে বাচ্চাকে শিখাই দিল কে যে দুধ চুষে খাইতে হয়? সুবহানাল্লাহ বলে না? শিকার জন্য তো একটা বয়সের দরকার আছে, কথা বলতে হবে। শিকার জন্য তো একটা বয়সের দরকার আছে। 1 মিনিটের বাচ্চা কিচ্ছু জানে না, প্রস্রাব পায়খানা কি জানে না, শীত গরম কি জানে না, কিন্তু আমাদের মুখে যখন আম্মা জানের দুধ ঢুকাই দিল, বোটা ঢুকাই দিল, আমরা অটোমেটিক চুষতে শুরু করলাম। এবার জগৎ বলে, এ বাচ্চা তুই এগুলো শিখলি কোন জায়গা থেকে? বলে যে একজন তো আছে, একজন তো আছে। সুবহানাল্লাহ বলে না? একজন তো আছে যিনি আমাকে গাইডলাইন দিচ্ছেন, যিনি আমাকে শিখাই দিচ্ছেন। বলেন না? এবার আসেন, আম্মা জানের স্তনে এই দুধ থাকে কয় বছর? জোরে বলেন না, কয় বছর? বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলতেছে যাদের সন্তান হয়েছে কমপক্ষে লাগাতার 2 বছর মায়ের দুধ খাওয়াবেন। বর্তমান বিজ্ঞান বলছে 2 বছর যদি খাওয়ান আপনার ছেলের, আপনার সন্তানের ব্রেন ভালো হবে, গঠন ভালো হবে, শক্তি ভালো হবে, হাড্ডি মজবুত হবে। অর্থাৎ একজন সুস্থ মানুষ হওয়ার জন্য যা কিছু দরকার সবকিছু এখানে চলে আসবে লাগাতার যদি 2 বছর মায়ের দুধ পান করানো হয়। এই দুধের নাম কি? শাল দুধ। কথা বলতে হবে তো, কি দুধ? আর দোয়ানত আছে দিন কি ডানু ল্যাকটোজেন নাই রে, ল্যাকটোজেন এটা হবে তাই আবার ইনো পাবলিসিটি করি আর জামিলা আছে। হ্যাঁ, হইলেও জ্বালা। আম্মার দুধের মতো আর কোনো দুধ নাই। সবাই বলতে হবে, আম্মার দুধের মতো আর কোনো দুধ নাই। আম্মার দুধের মতো আর কোনো দুধ নাই। এই কথা বলিও না, এই যে কথা বলছে কে? আব্বু কথা বলেন না। এবার আসেন, বর্তমান সময়ে দেখা যাচ্ছে অনেক মা সন্তানেরা মার সাথে বেয়াদবি করে, আছে না? আছে। এক গবেষণায় উঠে এসেছে যে সমস্ত সন্তানেরা মায়ের দুধ পান করে ওই সন্তানের সাথে মায়ের একটা কলবের হাড়ের একটা কানেকশন হয়ে যায়। ওই দুধটা শরীরে যাচ্ছে, রক্তের সাথে মিশছে, মায়ের সাথে একটা আত্মার কানেকশন হয়ে যায়। যখন থেকে আমরা মডার্ন শব্দ ব্যবহার করে করে সন্তানকে দুধ খাওয়ানো বন্ধ করে দিয়েছি, আল্লাহর নিয়মটার থেকে যখন আমরা সরে গিয়েছি, অনৈতিক কাজ শুরু হয়ে গিয়েছে, অসামাজিক কাজ শুরু হয়ে গিয়েছে।
কিছুদিন আগে শুনলাম সন্তান নাকি মাকে গুলি করে হত্যা করেছে। কখনো যেটা মানুষ কল্পনা করে নাই, জগৎ জানে মায়ের কোলে সন্তান নিরাপদ, সন্তানের কাছে মা নিরাপদ। আজকে 2022 সালে এসে আমাদেরকে এমন ঘটনা শুনতে হলো, সন্তানের হাতে মা হত্যা হলো। তার মানে আপনাকে আমাকে এখন থেকে সজাগ হতে হবে। আজকে যেটা অন্য জায়গায় ঘটনা ঘটেছে, নিশ্চয় সেটা আজ না হয় কাল আমাদের ফ্যামিলিতেও করতে পারে, আমাদের পরিবারও করতে পারে। এবার মানুষ দুশ্চিন্তায় পড়ে গেল, আমরা এখান থেকে উত্তোলন হব কিভাবে, এখান থেকে বাঁচবো কিভাবে। এই দৃশ্যটা আমার পরিবার আমি দেখতে চাই না। তখন ইসলাম ডাক দিয়ে বলে, নবীর সুন্নতকে করে নিয়ে আসো, আল্লাহর বিধানকে করে নিয়ে আসো। দেখবা যে তোমার সন্তান তোমার উপর তো বেয়াদবি করা দূরের কথা, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো বেশে হাজারতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ, দয়াল নবীর পিছে নামাজ পড়লে উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার আমি কিছু কথা বলবো, আপনারা একদম মনের কান লাগাই শুনবেন। সিডেঙ্গে কা হতা আছে নিজের বালা, ওই তো হইলেই তো আরেকবার হন নিজের বালা। সিডেঙ্গে যারাই তারা হইন, সিডাঙ্গর বাইরে তাইলে চুপ করে দেখুন নিজের বালা। সিডেঙ্গে মানুষ লাভে মানে লাভে বলে লোয়া বলে, অলাভে শেষ তো আলোচনা, লাভে অলাভে অবদ্ধা উনন উনন। আচ্ছা ওই তো সামর্থন জায়গায় দুইটা বল লাইব আল্লাহ একটা হাঁস গুজো ফয়রুর উদ্দিকে গিয়া করে দিও, তার ভালো বিষয় দিও গ্রাম বই দাম পরিব না মাশাআল্লাহ। মাসকাদের সভাপতি হিসেবে আমার বই দিও ইয়া লাভে অলাভে কি বললি মেড ইন সিডেঙ্গে, মেড ইন অনানা মেড ইন বলছো না হতে আর সিডেঙ্গে লাভতিও তো নগরী আর হতে আর আলাই তার তিনিও বই আর আলগাই বললে ইয়েন বড় লাগে কে সিডেঙ্গল তো উবে ফগড়ম মিতে টিয়ানা এগরন মেহমান আসছি বাইকে করি হইলো মেহমানদারি করে দিব নাম সিডেঙ্গে তো মানছে হয় গিরোরা তোর ফগড়ন নাই কি ফোন নাই তার আমি দে দি না তুই কিলে মেহমানদারি করতে হতে মেহমান হুন যেতাই হুজুর ওয়াইজতুন নিদি নবী হই দে মেহমান যেতাই আল্লাহর রহমত হই। আচ্ছা গরম মিতে টিয়া নাই ফগড়ত টিয়া নাই বাট্টা খাবানোর পরে আর সিডিঙ্গ করলে কি হই জগু নাকি তো একদিন তা হয় মাতো না একদিন হদুন হদুন আছে দে মেহমান যাইলে কি হয় হইতারনি দাদা আপনি কি খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবেন তুই নো বুঝা ভালো আবার হইরু ন কেউ কেউ আছে দে হদে মেহমানরে মেহমান এসি তো দাদা আপনি কি খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবেন, তার মানে আর এন্ডে হানা ইল্লো হদুন আছে না নাই আর আহন হইলে না আর আহন হইলে না দুটিয়া বেশি যাক তারপরে সুন্দর করি বলছো না হয় ইন এদিন টিয়া খরচ কিনলে ঘর হাতে তোর তাহলে তুই করছো না আর ইন গরিবের লেখান কি লাগে হন না কি লাগে। আচ্ছা আসল কোটিপতি হন যার তো টিয়া আছে নাকি যার তো মন আছে ওনারা হন না কি আছে আল্লাহর রহমত আরা বেগুন কোটিপতি সিরিঙ্গকাল আলহামদুলিল্লাহ ইনো না হদ্দাস আচ্ছা আর আজকে ওনার উনতে লাগুন না ফিসু দুনা জান না উনা জান না আচ্ছা উনা যাইলে কেন মাইতুন বেগুন মিলি হন একবার আলহামদুলিল্লাহ। এবার যে কথাটা বলছি একটু মনের কান দিয়ে শুনেন একদম গভীর মনোযোগ। লাভ যেখানে মানুষ থাকবে সেখানে, লাভ নাই যেখানে মানুষ থাকবে না সেখানে। যে ব্যবসায় 60% 80% লস 20% লাভ
সে ব্যবসায় সহজে কেউ যেতে চায় না। কিন্তু যেখানে অন্তত 60% লাভ থাকবে, 40% লসের গ্যারান্টি থাকবে, সম্ভাবনা থাকবে, সেখানে আমরা রিস্ক নিয়ে হলো করে ফেলি। কিন্তু যে ব্যবসায় 100% লাভ, বলে যে চোখ বন্ধ করে দূর, এতটুকু ইকোনমিক্স তো আমাদের সকলের জানা আছে। এবার একই বিষয়টা আপনার জীবন দিয়ে আপনি গবেষণা করেন। আমি প্রশ্ন করব, আপনি শুধু উত্তর দিবেন। আগের তুলনায় বর্তমানে মানুষ দিন দিন কি সুস্থ হচ্ছে নাকি অসুস্থ হচ্ছে? একটু খেয়াল করুন, মনের কান লাগবে। আপনি আমি মায়ের পেটে ছিলাম, দুনিয়াতে আসার পরে আপনার আমার কোনো দাঁত ছিল না। এবার দুনিয়াতে আসার পরে আপনি আমি কান্না করতে লাগলাম। ডাক্তার প্রথমে বলে সন্তানকে খাবার দিন। এবার খাবার খাওয়ার জন্য আমরা জানি দাঁত লাগে, কিন্তু আপনি আমি যেদিন প্রথম ভূমিষ্ঠ হয়েছিলাম সেদিন কোনো দাঁত ছিল না। কেমন রহমানের বান্দা আপনি আমি, একটু মনের কানটা খুলে দিন। এবার আপনার আমার বাবা আমাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য দোকানে দোকানে ঘুরতে লাগলো। কোনো দোকানে খাবার নাই যে একদিনের বাচ্চার জন্য খাবার দিবে। ডাক্তার বলল যে এমন খাবার আনেন যে খাবারের মধ্যে বিন্দু পরিমাণ ফরমালিন নাই, এমন খাবার আনেন যে খাবারের মধ্যে বিন্দু পরিমাণ ক্ষতিকারক কিছু নাই, আর এমন জিনিস আনেন যেটা পানীয় হবে, শরীরের জন্য শক্তিকর হবে, প্রোটিন যুক্ত হবে, এনার্জি যুক্ত হবে। এবার আপনার আমার বাবা বিভিন্ন দোকানে ঘুরতে লাগলো, এমন খাবারের সন্ধান আপনার আমার বাবা মিলাতে পারলো না। এবার বাবার চেহারা মলিন হয়ে গেল, সন্তানের মুখে কি খাবার তুলে দিবে, কি খাবার তুলে দিবে। এবার বাসায় আসার পরে, মেডিকেল আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দেয়, ও বান্দা তুই এত টেনশন করস কেন, এত পেরেশান করস কেন? বান্দা বলে, মওলা আমার সন্তানের জন্য তো কোনো খাবার খুঁজে পেলাম না, কোটি টাকা আমার পকেটের মধ্যে আছে, কিন্তু সন্তানের মুখে তুলে দিব এমন কোন খাবার আমি ব্যবস্থা করতে পারলাম না। রব্বে করিম বলে, আরে সন্তানটা যেটা তোর সেটা তো আমার বান্দা, সেটা তো আমার বান্দা। তুই যদি বাবা হয়ে তোর দায়িত্ব থাকে, আল্লাহ হয়ে স্রষ্টা হয়ে আমারও তো দায়িত্ব আছে। আরে তোর বউয়ের স্তনের দিকে একটু দেখ না, তুই সন্তানের মার দিকে একটু দেখ না। হঠাৎ করে দেখে আপনার আমার মায়ের স্তনের মধ্যে কুদরতি ভাবে অদৃশ্য থেকে দুধ আসা শুরু করলো, দুধ আসা শুরু করলো। মা বলে যে গতকাল কত আমার স্তনে দুধ ছিল না, এক মাস আগেও তো দুধ ছিল না, এক সপ্তাহ আগেও ছিল না, এই দুধ আসলো কোন জায়গা থেকে? রব্বে করিম বলে, রাজ্জাক হলাম আমি, রিজিকের ব্যবস্থাটা আমি এরা করে দিব। এবার আম্মা জানের দুধটা ডাক্তার খাওয়ানোর আগে, বুঝার জন্য বলছি, ডাক্তার খাওয়ানোর আগে আম্মা জানের দুধটা নিয়ে এবার ল্যাবরেটরি নিয়ে পরীক্ষা করতে লাগলো। ডাক্তার পরীক্ষা করে অসম্বিক অবাক হয়ে গেল। অবাক হয়ে ডাক্তারে বলে, এটা তো এমন একটা খাবার যে খাবার পৃথিবীতে নাই, এই যে এমন একটা খাবার যে খাবারের কোয়ালিটি পৃথিবীর মধ্যে নাই, এটা এমন একটা খাবার যেখানে বিন্দু পরিমাণ ফরমালিন নাই, এটা এমন একটা খাবার যেখানে মধ্যে বিন্দু পরিমাণ মধ্যে ভাইরাস নাই, এটা এমন একটি খাবার যেটার মধ্যে বিন্দু পরিমাণ ক্ষতিকারক কিছু নাই। ডাক্তার শেষ পর্যন্ত বলে, একটা নবজাতক বাচ্চার জন্য, শরীরের জন্য যে যে প্রোটিন ভিটামিনের দরকার এই দুধের মধ্যে সবগুলাই আছে। আমি বলছি আপনারা শুধু মিলাই যান। একদিন, 2 দিন, 3 দিন শিকার কোনো বয়স আমাদের তখন ছিল না, কিন্তু আম্মা জানের দুধ যখন আমাদের মুখে আসতো আমরা খাওয়া শুরু করতাম। এবার সে বাচ্চাকে শিখাই দিল কে যে দুধ চুষে খাইতে হয়? সুবহানাল্লাহ বলে না? শিকার জন্য তো একটা বয়সের দরকার আছে, কথা বলতে হবে। শিকার জন্য তো একটা বয়সের দরকার আছে। 1 মিনিটের বাচ্চা কিচ্ছু জানে না, প্রস্রাব পায়খানা কি জানে না, শীত গরম কি জানে না, কিন্তু আমাদের মুখে যখন আম্মা জানের দুধ ঢুকাই দিল, বোটা ঢুকাই দিল, আমরা অটোমেটিক চুষতে শুরু করলাম। এবার জগৎ বলে, এ বাচ্চা তুই এগুলো শিখলি কোন জায়গা থেকে? বলে যে একজন তো আছে, একজন তো আছে। সুবহানাল্লাহ বলেন না? একজন তো আছে যিনি আমাকে গাইডলাইন দিচ্ছেন, যিনি আমাকে শিখাই দিচ্ছেন, বলেন না? এবার আসেন, আম্মা জানের স্তনে এই দুধ থাকে কয় বছর? জোরে বলেন না, কয় বছর? বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলতেছে যাদের সন্তান হয়েছে কমপক্ষে লাগাতার 2 বছর মায়ের দুধ খাওয়াবেন। বর্তমান বিজ্ঞান বলছে 2 বছর যদি খাওয়ান আপনার ছেলের, আপনার সন্তানের ব্রেন ভালো হবে, গঠন ভালো হবে,
শক্তি ভালো হবে, হাড্ডি মজবুত হবে। অর্থাৎ একজন সুস্থ মানুষ হওয়ার জন্য যা কিছু দরকার সব কিছু এখানে চলে আসবে লাগাতার যদি 2 বছর মায়ের দুধ পান করানো হয়। এই দুধের নাম কি? শাল দুধ। কথা বলতে হবে তো, কি দুধ? আর দোয়ানত আছে দিন কি ডানু ল্যাকটোজেন নাই রে, ল্যাকটোজেন একটা হবে তাই আবার ইনো পাবলিসিটি করি আর জামিলা আছে। হ্যাঁ হইলেও জ্বালা। আম্মার দুধের মতো আর কোনো দুধ নাই। সবাই বলতে হবে আম্মার দুধের মতো আর কোনো দুধ নাই। আম্মার দুধের মতো আর কোনো দুধ নাই। এই কথা বলিও না, এই যে কথা বলছে কে? আব্বু কথা বলেন না। এবার আসেন, বর্তমান সময়ে দেখা যাচ্ছে অনেক মা সন্তানেরা মার সাথে বেয়াদবি করে, আছে না? এক গবেষণায় উঠে এসেছে যে সমস্ত সন্তানেরা মায়ের দুধ পান করে ওই সন্তানের সাথে মায়ের একটা কলবের হাড়ের একটা কানেকশন হয়ে যায়। ওই দুধটা শরীরে যাচ্ছে, রক্তের সাথে মিশছে, মায়ের সাথে একটা আত্মার কানেকশন হয়ে যায়। যখন থেকে আমরা মডার্ন শব্দ ব্যবহার করে করে সন্তানকে দুধ খাওয়ানো বন্ধ করে দিয়েছি, আল্লাহর নিয়মটার থেকে যখন আমরা সরে গিয়েছি, অনৈতিক কাজ শুরু হয়ে গিয়েছে, অসামাজিক কাজ শুরু হয়ে গিয়েছে। কিছুদিন আগে শুনলাম সন্তান নাকি মাকে গুলি করে হত্যা করেছে। কখনো যেটা মানুষ কল্পনা করে নাই, জগৎ জানে মায়ের কোলে সন্তান নিরাপদ, সন্তানের কাছে মা নিরাপদ। আজকে 2022 সালে এসে আমাদেরকে এমন ঘটনা শুনতে হলো, সন্তানের হাতে মা হত্যা হলো। তার মানে আপনাকে আমাকে এখন থেকে সজাগ হতে হবে। আজকে যেটা অন্য জায়গায় ঘটনা ঘটেছে, নিশ্চয় সেটা আজ না হয় কাল আমাদের ফ্যামিলিতেও করতে পারে, আমাদের পরিবারও করতে পারে। এবার মানুষ দুশ্চিন্তায় পড়ে গেল, আমরা এখান থেকে উত্তোলন হব কিভাবে, এখান থেকে বাঁচবো কিভাবে? এই দৃশ্যটা আমার পরিবার আমি দেখতে চাই না। তখন ইসলাম ডাক দিয়ে বলে, নবীর সুন্নতকে করে নিয়ে আসো, আল্লাহর বিধানকে করে নিয়ে আসো। দেখবা যে তোমার সন্তান তোমার উপর তো বেয়াদবি করা দূরের কথা, চোখে চোখ তুলে কখনো কথা বলার সাহস করবে না। এবার বলেন ইসলাম কেন দরকার? ইসলাম কেন দরকার জানেন? আমরা বাঁচার জন্য ইসলাম দরকার। জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো বেশে হাজারতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ, দয়াল নবীর পিছে নামাজ পড়লে উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার আমি কিছু কথা বলবো, আপনারা একদম মনের কান লাগাই শুনবেন। সিডেং এর কথা আছে, নিজের বালা ওই তো হইলি তো আরেকবার হন, নিজের বালা সিডেং এ যারাই তারা হইন, সিডাঙ্গর বাইরে তাইলে যুগ ঘুরে দেখুন, নিজের বালা। সিডেং এ মানুষ লাভে মানে লাভে বলে লোয়া বলে, অলাভে শেষ তো আলোচনা। লাভে অলাভে অবদ্ধা উনন উনন। আচ্ছা ওই তো সামর্থন জায়গায় দুইটা বল লাইব আল্লাহ একটা হাঁস গুজো ফয়রুর উদ্দিকে আগরে দিও, তার ভালো বিষয় দিও দাম বই দাম পড়বে জানো মাশাআল্লাহ। মাঝখান থেকে সভাপতি হিসেবে আমার বয় দিও। লাভে অলাভে কি বললি? মেড ইন সিডেঙ্গে, মেড ইন মেড ইন
বলছো না হতে আর সিটিং এর লাভটিও তো নগরী আর হতে আর আলাই তার তিনিও বই আর আলগাই বেললে ইয়েন বড় লাগে কে আর সিটিং গল তো উবে ফগরম মিতে টিয়ানা এগরম মেহমান আসি বাইক কে করি হইলো মেহমানদারি করে দিব নাম সিটিং গে তো মানছে হয় কি রোড়া তোর ফগরম নাই কি ফোন নাই তার আমি দে দি না তুই কিলে মেহমানদারি করতে হতে মেহমান হুন যেতাই হুজুর ওয়াইজতুন নিদি নবী হই দে মেহমান যেতাই আল্লাহর রহমত হই আচ্ছা গরম মিতে টিয়া নাই ফগড় টিয়া নাই বাট্টা খাবানোর পরে আর সিটিং করলে কি হই জগু নাকি তো একদিন তা হয় মাতো না একদিন হদুন হদুন আছে দে মেহমান যাইলে কি হয় হইতারনি দাদা আপনি কি খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবেন তুই নো বুঝা পারলাম আবার হইরু ন কেউ কেউ আছে দে হদে মেহমানরে মেহমান এসি তো দাদা আপনি কি খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবেন তার মানে আর এন্ডে হানা ইল্লো হদুন আছে না নাই আর আহন হইলে না আর আহন হইলে না দুটিয়া বেশি যাক তারপরে সুন্দর করি বলছো না হয় ইন এদিন টিয়া খরচ কিনলে করো হ্যাঁ তো তোর তাহলে তুই করছো না আর ইন গরিবের লাগান কি লাগে হন না কি লাগে আচ্ছা আসল কোটিপতি হন যার তো টিয়া আছে নাকি যার তো মন আছে ওনারা হন না কি আছে আল্লাহর রহমতে তারা বেগুন কোটিপতি সিরিঙ্গকল আলহামদুলিল্লাহ ইনো না হদ্দাস আচ্ছা আর আওয়াজকে ওনার উনতে লাগুন না ফিসুদ উনা জান না উনা জান না আচ্ছা উনা যাইলে কেন মাইতুন বেগুন মিলি হন একবার আলহামদুলিল্লাহ এবার যে কথাটা বলছি একটু মনের কান দিয়ে শুনেন একদম গভীর মনোযোগ লাভ যেখানে মানুষ থাকবে সেখানে লাভ নাই যেখানে মানুষ থাকবে না সেখানে যে ব্যবসায় 60% 80% লস 20% লাভ সে ব্যবসায় সহজে কেউ যেতে চায় না কিন্তু যেখানে অন্তত 60% লাভ থাকবে 40% লসের গ্যারান্টি থাকবে সম্ভাবনা থাকবে সেখানে আমরা রিস্ক নিয়ে হলো করে ফেলি কিন্তু যে ব্যবসায় 100% লাভ বলে যে চোখ বন্ধ করে দৌড় এতটুকু ইকোনমিক্স আমাদের সকলের জানা আছে এবার একই বিষয়টা আপনার জীবন দিয়ে আপনি গবেষণা করেন আমি প্রশ্ন করব আপনি শুধু উত্তর দিবেন আগের তুলনায় বর্তমানে মানুষ দিন দিন কি সুস্থ হচ্ছে নাকি অসুস্থ হচ্ছে একটু খেয়াল করুন মনের কান লাগবে আপনি আমি মায়ের পেটে ছিলাম দুনিয়াতে আসার পরে আপনার আমার কোনো দাঁত ছিল না এবার দুনিয়াতে আসার পরে আপনি আমি কান্না করতে লাগলাম ডাক্তার প্রথমে বলে সন্তানকে খাবার দিন এবার খাবার খাওয়ার জন্য আমরা জানি দাঁত লাগে কিন্তু আপনি আমি যেদিন প্রথম ভূমিষ্ঠ হয়েছিলাম সেই দিন কোনো দাঁত ছিল না কেমন রহমানের বান্দা আপনি আমি একটু মনের কানটা খুলে দিন এবার আপনার আমার বাবা আমাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য দোকানে দোকানে ঘুরতে লাগলো কোনো দোকানে খাবার নাই যে একদিনের বাচ্চার জন্য খাবার দিবে ডাক্তার বলল যে এমন খাবার আনেন যে খাবারের মধ্যে বিন্দু পরিমাণ ফরমালিন নাই এমন খাবার আনেন যে খাবারের মধ্যে বিন্দু পরিমাণ ক্ষতিকারক কিছু নাই আর এমন জিনিস আনেন যেটা পানীয় হবে শরীরের জন্য শক্তিকর হবে প্রোটিন যুক্ত হবে এনার্জি যুক্ত হবে এবার আপনার আমার বাবা বিভিন্ন দোকানে ঘুরতে লাগলো এমন খাবারের সন্ধান আপনার আমার বাবা মিলাতে পারলো না এবার বাবার চেহারা মলিন হয়ে গেল সন্তানের মুখে কি খাবার তুলে দিবে কি খাবার তুলে দিবে এবার বাসায় আসার পরে মেডিকেল আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দেয় ও বান্দা তুই এত টেনশন করস কেন এত পেরেশান করস কেন বান্দা বলে মওলা আমার সন্তানের জন্য তো কোনো খাবার খুঁজে পেলাম না কোটি টাকা আমার পকেটের মধ্যে আছে কিন্তু সন্তানের মুখে তুলে দিব এমন কোন খাবার আমি ব্যবস্থা করতে পারলাম না রব্বে করিম বলে আরে সন্তানটা যেটা তোর সেটা তো আমার বান্দা সেটা তো আমার বান্দা তুই যদি বাবা হয় তোর দায়িত্ব থাকে আল্লাহ হয় স্রষ্টা হয় আমারও তো দায়িত্ব আছে আরে তোর বউয়ের স্তনের দিকে একটু দেখ না তুই সন্তানের মার দিকে একটু দেখ না হঠাৎ করে দেখে আপনার আমার মায়ের স্তনের মধ্যে কুদরতি ভাবে অদৃশ্য থেকে দুধ আসা শুরু করলো মা বলে যে কি গতকাল তো আমার স্তনে দুধ ছিল না এক মাস আগে তো দুধ ছিল না এক সপ্তাহ আগেও ছিল না এই দুধ আসলো কোন জায়গা থেকে রব্বে করিম বলে রাজ্জা
আম্মা জানের দুধটা ডাক্তার খাওয়ানোর আগে, বুঝার জন্য বলছি, ডাক্তার খাওয়ানোর আগে আম্মা জানের দুধটা নিয়ে এবার ল্যাবরেটরি নিয়ে পরীক্ষা করতে লাগলো। ডাক্তার পরীক্ষা করে অসম্বিক অবাক হয়ে গেল। অবাক হয়ে ডাক্তারে বলে, এটা তো এমন একটা খাবার যে খাবার পৃথিবীতে নাই, এই যে এমন একটা খাবার যে খাবারের কোয়ালিটি পৃথিবীর মধ্যে নাই, এটা এমন একটা খাবার যেখানে বিন্দু পরিমাণ ফরমালিন নাই, এটা এমন একটা খাবার যেখানের মধ্যে বিন্দু পরিমাণ মধ্যে ভাইরাস নাই, এটা এমন একটি খাবার যেটার মধ্যে বিন্দু পরিমাণ ক্ষতিকারক কিছু নাই। ডাক্তার শেষ পর্যন্ত বলে, একটা নবজাতক বাচ্চার জন্য, শরীরের জন্য যে যে প্রোটিন ভিটামিনের দরকার এই দুধের মধ্যে সবগুলাই আছে। আমি বলছি আপনারা শুধু মিলাই যান। একদিন, 2 দিন, 3 দিন শিকার কোনো বয়স আমাদের তখন ছিল না, কিন্তু আম্মা জানের দুধ যখন আমাদের মুখে আসতো আমরা খাওয়া শুরু করতাম। এবার সে বাচ্চাকে শিখাই দিল কে যে দুধ চুষে খাইতে হয়? সুবহানাল্লাহ বলে না? শিকার জন্য তো একটা বয়সের দরকার আছে, কথা বলতে হবে। শিকার জন্য তো একটা বয়সের দরকার আছে। 1 মিনিটের বাচ্চা কিচ্ছু জানে না, প্রস্রাব পায়খানা কি জানে না, শীত গরম কি জানে না, কিন্তু আমাদের মুখে যখন আম্মা জানের দুধ ঢুকাই দিল, বোটা ঢুকাই দিল, আমরা অটোমেটিক চুষতে শুরু করলাম। এবার জগৎ বলে, এ বাচ্চা তুই এগুলো শিখলি কোন জায়গা থেকে? বলে যে একজন তো আছে, একজন তো আছে। সুবহানাল্লাহ বলে না? একজন তো আছে যিনি আমাকে গাইডলাইন দিচ্ছেন, যিনি আমাকে শিখাই দিচ্ছেন। বলেন না? এবার আসেন, আম্মা জানের স্তনে এই দুধ থাকে কয় বছর? জোরে বলেন না? কয় বছর? বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলতেছে যাদের সন্তান হয়েছে কমপক্ষে লাগাতার 2 বছর মায়ের দুধ খাওয়াবেন। বর্তমান বিজ্ঞান বলছে 2 বছর যদি খাওয়ান আপনার ছেলের, আপনার সন্তানের ব্রেন ভালো হবে, গঠন ভালো হবে, শক্তি ভালো হবে, হাড্ডি মজবুত হবে। অর্থাৎ একজন সুস্থ মানুষ হওয়ার জন্য যা কিছু দরকার সবকিছু এখানে চলে আসবে লাগাতার যদি 2 বছর মায়ের দুধ পান করানো হয়। এই দুধের নাম কি? শাল দুধ। কথা বলতে হবে তো। কি দুধ? আর দোয়ানত আছে দিন কি ডানু ল্যাকটোজেন নাই রে, ল্যাকটোজেন এটা হবে তাই আবার ইনো পাবলিসিটি করি আর জামিলা আছে। হ্যাঁ, হইলেও জ্বালা। আম্মার দুধের মতো আর কোনো দুধ নাই। সবাই বলতে হবে, আম্মার দুধের মতো আর কোনো দুধ নাই। আম্মার দুধের মতো আর কোনো দুধ নাই। এই কথা বলিও না, এই যে কথা বলছে কে? আব্বু কথা বলেন না। এবার আসেন, বর্তমান সময়ে দেখা যাচ্ছে অনেক মা সন্তানেরা মার সাথে বেয়াদবি করে, আছে না? আছে। এক গবেষণায় উঠে এসেছে যে সমস্ত সন্তানেরা মায়ের দুধ পান করে ওই সন্তানের সাথে মায়ের একটা কলবের হাড়ের একটা কানেকশন হয়ে যায়। ওই দুধটা শরীরে যাচ্ছে, রক্তের সাথে মিশছে, মায়ের সাথে একটা আত্মার কানেকশন হয়ে যায়। যখন থেকে আমরা মডার্ন শব্দ ব্যবহার করে করে সন্তানকে দুধ খাওয়ানো বন্ধ করে দিয়েছি, আল্লাহর নিয়মটার থেকে যখন আমরা সরে গিয়েছি, অনৈতিক কাজ শুরু হয়ে গিয়েছে, অসামাজিক কাজ শুরু হয়ে গিয়েছে। কিছুদিন আগে শুনলাম সন্তান নাকি মাকে গুলি করে হত্যা করেছে। কখনো যেটা মানুষ কল্পনা করে নাই। জগৎ জানে মায়ের কোলে সন্তান নিরাপদ, সন্তানের কাছে মা নিরাপদ। আজকে 2022 সালে এসে আমাদেরকে এমন ঘটনা শুনতে হলো, সন্তানের হাতে মা হত্যা হলো। তার মানে আপনাকে আমাকে এখন থেকে সজাগ হতে হবে। আজকে যেটা অন্য জায়গায় ঘটনা ঘটেছে, নিশ্চয় সেটা আজ না হয় কাল আমাদের ফ্যামিলিতেও করতে পারে, আমাদের পরিবারও করতে পারে। এবার মানুষ দুশ্চিন্তায় পড়ে গেল, আমরা এখান থেকে উত্তোলন হব কিভাবে, এখান থেকে বাঁচবো কিভাবে? এই দৃশ্যটা আমার পরিবার আমি দেখতে চাই না। তখন ইসলাম ডাক দিয়ে বলে, নবীর সুন্নতকে করে নিয়ে আসো, আল্লাহর বিধানকে করে নিয়ে আসো। দেখবা যে তোমার সন্তান তোমার উপর তো বেয়াদবি করা দূরের কথা, চোখে চোখ তুলে কখনো কথা বলার সাহস করবে না। এবার বলেন ইসলাম কেন দরকার? ইসলাম কেন দরকার জানেন? আমরা বাঁচার জন্য ইসলাম দরকার। জন্ম আমার নবীর যুগে হবে
আপনারা একদম মনের কান লাগাই শুনবেন। সিডেং এর কাহতা আছে নিজের বালা, ওই তো হইলি তো আরেকবার হন নিজের বালা। সিডেং গে যারাই তারা হইন, সিডাঙ্গর বাইরে তাইলে যুগ ঘুরে দেখুন নিজুর বালা। সিডেং গে মানুষ লাভে মানে লাভে বলে লোয়া বলে, অলাভে শেষ তো আলোচনা। লাভে অলাভে অবদ্ধা উনন উনন। আচ্ছা ওই তো সামর্থন জায়গায় দুইটা বল লাইব আল্লাহ একটা হাঁস গুজো ফয়রুর উদ্দিক গিয়া করে দিও তার ভালো বিষয় দিও দাম বই দাম বলবো জানো মাশাআল্লাহ মাসকাদের সভাপতি হিসেবে আমরা বই দিও লাভে অলাভে কি বললি মেড ইন সিডেঙ্গে মেড ইন অনানা মেড ইন বলছো না হতে আর সিডেঙ্গে লাভতিও তো নগরী আর হতে আর আলাই তার তিনিও বই আর আলগাই বেললে ইয়েন বড় লাগে কে সিডেঙ্গে তো উবে ফগড়ম মিতে টিয়ানা এগরন মেহমান আসছি বাইক কে করি হইলো মেহমানদারি করে দিব নাম সিডেঙ্গে তো মানছে হয় কি রোলা তোর ফগড়ন নাই কি ফোন নাই তারা আমি দে দি না তুই কিলে মেহমানদারি করতে হতে মেহমান হুন যেতাই উজুর ওয়াইজুতুন নিদি নবী হই দে মেহমান যেতাই আল্লাহর রহমত হই আচ্ছা গরম মিতে টিয়া নাই ফগড়ত টিয়া নাই বাট্টা খাবানোর পরে আর সিডিং করলে কি হই জগু নাকি তো একদিন তা হয় মাতো না একদিন হদুন হদুন আছে দে মেহমান যাইলে কি হয় হইতারনি দাদা আপনি কি খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবেন তোর নো বুঝা ভাল্লা আবার হইরু ন কেউ কেউ আছে দে হদে মেহমানরে মেহমান এসি তো দাদা আপনি কি খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবেন তার মানে আর এন্ডে হানা ইল্লো হদুন আছে না নাই আর এখন হইলে না আর এখন হইলে না দুটিয়া বেশি যাক তারপরে সুন্দর করি বলছো না হয় ইন এদিন টিয়া খরচ কিনলে ঘর হাতে তোর তাহলে তুই করছো না আর ইন গরিবের লাগান কি লাগে হন না কি লাগে আচ্ছা আসল কুটিপতি হন যার তো টিয়া আছে নাকি যার তো মন আছে ওনারা হন না কি আছে আল্লাহর রহমতে তারা বেগুন কুটিপতি সিরিঙ্গা আলহামদুলিল্লাহ ইয়া না হদ্দাস আচ্ছা আর আওয়াজ কে ওনারা উনতে লাগুন না ফিসুদু না জান না উনা জান না আচ্ছা উনা যাইলে কেন মাইতুন বেগুন মিলি হন একবার আলহামদুলিল্লাহ এবার যে কথাটা বলছি একটু মনের কান দিয়ে শুনেন একদম গভীর মনোযোগ লাভ যেখানে মানুষ থাকবে সেখানে লাভ নাই যেখানে মানুষ থাকবে না সেখানে যে ব্যবসায় 60% 80% লস 20% লাভ সে ব্যবসায় সহজে কেউ যেতে চায় না কিন্তু যেখানে অন্তত 60% লাভ থাকবে 40% লসের গ্যারান্টি থাকবে সম্ভাবনা থাকবে সেখানে আমরা রিস্ক নিয়ে হলো করে ফেলি কিন্তু যে ব্যবসায় 100% লাভ বলে যে চোখ বন্ধ করে দৌড় এতটুকু ইকোনমিক্স আমাদের সকলের জানা আছে এবার একই বিষয়টা আপনার জীবন দিয়ে আপনি গবেষণা করেন আমি প্রশ্ন করব আপনি শুধু উত্তর দিবেন আগের তুলনায় বর্তমানে মানুষ দিন দিন কি সুস্থ হচ্ছে নাকি অসুস্থ হচ্ছে একটু খেয়াল করুন মনের কান লাগবে আপনি আমি মায়ের পেটে ছিলাম দুনিয়াতে আসার পরে আপনার আমার কোনো দাঁত ছিল না এবার দুনিয়াতে আসার পরে আপনি আমি কান্না করতে লাগলাম ডাক্তার প্রথমে বলে সন্তানকে খাবার দিন এবার খাবার খাওয়ার জন্য আমরা জানি দাঁত লাগে কিন্তু আপনি আমি যেদিন প্রথম ভূমিষ্ঠ হয়েছিলাম সেই দিন কোনো দাঁত ছিল না কেমন রহমানের বান্দা আপনি আমি একটু মনের কানটা খুলে দিন এবার আপনার আমার বাবা আমাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য দোকানে দোকানে ঘুরতে লাগলো কোনো দোকানে খাবার নাই যে একদিনের বাচ্চার জন্য খাবার দিবে ডাক্তার বলল যে এমন খাবার আনেন যে খাবারের মধ্যে বিন্দু পরিমাণ ফরমালিন নাই এমন খাবার আনেন যে খাবারের মধ্যে বিন্দু পরিমাণ ক্ষতিকারক কিছু নাই আর এমন জিনিস আনেন যেটা পানীয় হবে
শরীরের জন্য শক্তিকর হবে, প্রোটিন যুক্ত হবে, এনার্জি যুক্ত হবে। এবার আপনার আমার বাবা বিভিন্ন দোকানে ঘুরতে লাগলো, এমন খাবারের সন্ধান আপনার আমার বাবা মিলাতে পারলো না। এবার বাবার চেহারা মলিন হয়ে গেল, সন্তানের মুখে কি খাবার তুলে দিবে, কি খাবার তুলে দিবে। এবার বাসায় আসার পরে, মেডিকেলে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দেয়, ও বান্দা তুই এত টেনশন করস কেন, এত পেরেশান করস কেন? বান্দা বলে, মওলা আমার সন্তানের জন্য তো কোনো খাবার খুঁজে পেলাম না, কোটি টাকা আমার পকেটের মধ্যে আছে, কিন্তু সন্তানের মুখে তুলে দিব এমন কোন খাবার আমি ব্যবস্থা করতে পারলাম না। রব্বে করিম বলে, আরে সন্তানটা যেটা তোর সেটা তো আমার বান্দা, সেটা তো আমার বান্দা। তুই যদি বাবা হয়ে তোর দায়িত্ব থাকে, আল্লাহ হয়ে স্রষ্টা হয়ে আমারও তো দায়িত্ব আছে। আরে তোর বউয়ের স্তনের দিকে একটু দেখ না, তুই সন্তানের মার দিকে একটু দেখ না। হঠাৎ করে দেখে আপনার আমার মায়ের স্তনের মধ্যে কুদরতি ভাবে অদৃশ্য থেকে দুধ আসা শুরু করলো, দুধ আসা শুরু করলো। মা বলে যে কি গতকাল তো আমার স্তনে দুধ ছিল না, এক মাস আগেও তো দুধ ছিল না, এক সপ্তাহ আগেও ছিল না, এই দুধ আসলো কোন জায়গা থেকে? রব্বে করিম বলে, রাজ্জাক হলাম আমি, রিজিকের ব্যবস্থাটা আমি এরা করে দিব। এবার আম্মা জানের দুধটা ডাক্তার খাওয়ানোর আগে, বুঝার জন্য বলছি, ডাক্তার খাওয়ানোর আগে আম্মা জানের দুধটা নিয়ে এবার ল্যাবরেটরি নিয়ে পরীক্ষা করতে লাগলো। ডাক্তার পরীক্ষা করে অসম্বিক অবাক হয়ে গেল। অবাক হয়ে ডাক্তারে বলে, এটা তো এমন একটা খাবার যে খাবার পৃথিবীতে নাই, এই যে এমন একটা খাবার যে খাবারের কোয়ালিটি পৃথিবীর মধ্যে নাই, এটা এমন একটা খাবার যেখানে বিন্দু পরিমাণ ফরমালিন নাই, এটা এমন একটা খাবার যেখানের মধ্যে বিন্দু পরিমাণ মধ্যে ভাইরাস নাই, এটা এমন একটি খাবার যেটার মধ্যে বিন্দু পরিমাণ ক্ষতিকারক কিছু নাই। ডাক্তার শেষ পর্যন্ত বলে, একটা নবজাতক বাচ্চার জন্য, শরীরের জন্য যে যে প্রোটিন ভিটামিনের দরকার এই দুধের মধ্যে সবগুলাই আছে। আমি বলছি আপনারা শুধু মিলাই যান। একদিন, 2 দিন, 3 দিন শিকার কোনো বয়স আমাদের তখন ছিল না, কিন্তু আম্মা জানের দুধ যখন আমাদের মুখে আসতো আমরা খাওয়া শুরু করতাম। এবার সে বাচ্চাকে শিখাই দিল কে যে দুধ চুষে খাইতে হয়? সুবহানাল্লাহ বলে না? শিকার জন্য তো একটা বয়সের দরকার আছে, কথা বলতে হবে। শিকার জন্য তো একটা বয়সের দরকার আছে। 1 মিনিটের বাচ্চা কিচ্ছু জানে না, প্রস্রাব পায়খানা কি জানে না, শীত গরম কি জানে না, কিন্তু আমাদের মুখে যখন আম্মা জানের দুধ ঢুকাই দিল, বোটা ঢুকাই দিল, আমরা অটোমেটিক চুষতে শুরু করলাম। এবার জগৎ বলে, এ বাচ্চা তুই এগুলো শিখলি কোন জায়গা থেকে? বলে যে একজন তো আছে, একজন তো আছে। সুবহানাল্লাহ বলে না? একজন তো আছে যিনি আমাকে গাইডলাইন দিচ্ছেন, যিনি আমাকে শিখাই দিচ্ছেন। বলেন না? এবার আসেন, আম্মা জানের স্তনে এই দুধ থাকে কয় বছর? জোরে বলেন না, কয় বছর? বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলতেছে যাদের সন্তান হয়েছে কমপক্ষে লাগাতার 2 বছর মায়ের দুধ খাওয়াবেন। বর্তমান বিজ্ঞান বলছে 2 বছর যদি খাওয়ান আপনার ছেলের, আপনার সন্তানের ব্রেন ভালো হবে, গঠন ভালো হবে, শক্তি ভালো হবে, হাড্ডি মজবুত হবে। অর্থাৎ একজন সুস্থ মানুষ হওয়ার জন্য যা কিছু দরকার সবকিছু এখানে চলে আসবে লাগাতার যদি 2 বছর মায়ের দুধ পান করানো হয়। এই দুধের নাম কি? শাল দুধ। কথা বলতে হবে তো, কি দুধ? আর দোয়ানত আছে দিন কি ডানু ল্যাকটোজেন নাই রে, ল্যাকটোজেন এটা হবে তাই আবার ইনো পাবলিসিটি করি আর জামিলা আছে। হ্যাঁ, হইলেও জ্বালা। আম্মার দুধের মতো আর কোনো দুধ নাই। সবাই বলতে হবে, আম্মার দুধের মতো আর কোনো দুধ নাই। আম্মার দুধের মতো আর কোনো দুধ নাই। এই কথা বলিও না, এই যে কথা বলছে কে? আব্বু কথা বলেন না। এবার আসেন, বর্তমান সময়ে দেখা যাচ্ছে অনেক মা সন্তানেরা মার সাথে বেয়াদবি করে, আছে না? এক গবেষণায় উঠে এসেছে যে সমস্ত সন্তানেরা মায়ের দুধ পান করে ওই সন্তানের সাথে মায়ের একটা কলবের হাড়ের একটা কানেকশন হয়ে যায়। ওই দুধটা শরীরে যাচ্ছে, রক্তের সাথে মিশছে, মায়ের সাথে একটা আত্মার কানেকশন হয়ে যায়। যখন থেকে আমরা মডার্ন শব্দ ব্যবহার করে করে সন্তানকে দুধ খাওয়ানো বন্ধ করে দিয়েছি, আল্লাহর নিয়মটার থেকে যখন আমরা সরে গিয়েছি, অনৈতিক কাজ শুরু হয়ে গিয়েছে, অসামাজিক কাজ শুরু হয়ে গিয়েছে।
কিছুদিন আগে শুনলাম সন্তান নাকি মাকে গুলি করে হত্যা করেছে। কখনো যেটা মানুষ কল্পনা করে নাই, জগৎ জানে মায়ের কোলে সন্তান নিরাপদ, সন্তানের কাছে মা নিরাপদ। আজকে 2022 সালে এসে আমাদেরকে এমন ঘটনা শুনতে হলো, সন্তানের হাতে মা হত্যা হলো। তার মানে আপনাকে আমাকে এখন থেকে সজাগ হতে হবে। আজকে যেটা অন্য জায়গায় ঘটনা ঘটেছে, নিশ্চয় সেটা আজ না হয় কাল আমাদের ফ্যামিলিতেও করতে পারে, আমাদের পরিবারও করতে পারে। এবার মানুষ দুশ্চিন্তায় পড়ে গেল, আমরা এখান থেকে উত্তোলন হব কিভাবে, এখান থেকে বাঁচবো কিভাবে। এই দৃশ্যটা আমার পরিবার আমি দেখতে চাই না। তখন ইসলাম ডাক দিয়ে বলে, নবীর সুন্নতকে করে নিয়ে আসো, আল্লাহর বিধানকে করে নিয়ে আসো। দেখবা যে তোমার সন্তান তোমার উপর তো বেয়াদবি করা দূরের কথা, চোখে চোখ তুলে কখনো কথা বলার সাহস করবে না। এবার বলেন ইসলাম কেন দরকার? ইসলাম কেন দরকার জানেন? আমরা বাঁচার জন্য ইসলাম দরকার। জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো বেশে হাজারতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ, দয়াল নবীর পিছে নামাজ পড়লে উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার আমি কিছু কথা বলবো, আপনারা একদম মনের কান লাগাই শুনবেন। সিডেঙ্গে কা হতা আছে নিজের বালা, ওই তো হইলি তো আরেকবার হন নিজের বালা। সিডেঙ্গে যারাই তারা হইন, সিডাঙ্গর বাইরে তাইলে যুগ ঘুরে দেখুন নিজের বালা। সিডেঙ্গে মানুষ লাভে মানে লাভে বলে লোয়া বলে, অলাভে শেষ তো আলোচনা। লাভে অলাভে অবদ্ধা উনন উনন। আচ্ছা ওই তো সামর্থন জায়গায় দুইটা বল লাইব আল্লাহ একটা হাঁস গুজো ফয়রুর দিকে গিয়া করে দিও, তার ভালো মিশে দিও দাম বই দাম বলবো জানো মাশাআল্লাহ। মাসকাদের সভাপতি হিসেবে আমার বই দিও ইয়া লাভে অলাভে কি বললি? মেড ইন সিডেঙ্গে, মেড ইন অনানা মেড ইন বলছো না হতে আর সিডেঙ্গে লাভতিও তো নগরী আর হতে আর আলাই তার তিনিও বই আর আলগাই বেললে ইয়েন বড় লাগে কে সিডেঙ্গে বলতে উঠবে ফগড়ম মিতে টিয়ানা এগরন মেহমান আসছি বাইক কে করি হইলো মেহমানদারি করে দিব নাম সিডেঙ্গে তো মানছে হয় গিরোরা তোর ফগড়ন নাই কি ফোন নাই তার আমি দে দি না তুই কিলে মেহমানদারি করত দেয় হতে মেহমান হুন যেতাই হুজুর ওয়াইজুতুন নিদি নবী হই দে মেহমান যেতাই আল্লাহর রহমত হই আচ্ছা গরম মিতে টিয়া নাই ফগড়ত টিয়া নাই বাট্টা খাবানোর পরে আর সিডিঙ্গা করলে কি হই জগু নাকি তো একদিন তা মাতো না একদিন হদুন হদুন আছে দে মেহমান যাইলে কি হয় হইতারনি দাদা আপনি কি খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবেন তোর হু বুঝা পারলাম আবার হইরুন কেউ কেউ আছে দে হদে মেহমানরে মেহমান এসি তো দাদা আপনি কি খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবেন তার মানে আর এন্ডে হানা ইল্লো হদুন আছে না নাই আর আহন হইলে না আর আহন হইলে না দুটিয়া বেশি যাক তারপরে সুন্দর করি বলছো না হয় ইন এদিন টিয়া খরচ কিনলে ঘর তো তোর তাহলে তুই করছো না আর ইন গরিবের লাগান কি লাগে
জোর হন না, কি লাগে? আচ্ছা, আসল কোটিপতি হন যার টিয়া আছে নাকি যার মন আছে? ওনারা হন না, কি আছে? আল্লাহর রহমতে আমরা বেগুন কোটিপতি। সিরিঙ্গকল আলহামদুলিল্লাহ না হদ্দাস। আচ্ছা, আর আজকে ওনার উনতে লাগুন না, ফিসুদ উনা যান না, উনা যান না। আচ্ছা, উনা যাইলে কেন মাইতুন বেগুন মিলি হন একবার আলহামদুলিল্লাহ। এবার যে কথাটা বলছি একটু মনের কান দিয়ে শুনেন, একদম গভীর মনোযোগ। লাভ যেখানে মানুষ থাকবে সেখানে, লাভ নাই যেখানে মানুষ থাকবে না সেখানে। যে ব্যবসায় 60%, 80% লস, 20% লাভ, সে ব্যবসায় সহজে কেউ যেতে চায় না। কিন্তু যেখানে অন্তত 60% লাভ থাকবে, 40% লসের গ্যারান্টি থাকবে, সম্ভাবনা থাকবে, সেখানে আমরা রিস্ক নিয়ে হলো করে ফেলি। কিন্তু যে ব্যবসায় 100% লাভ, বলে যে চোখ বন্ধ করে দৌড়। এতটুকু ইকোনমিক্স তো আমাদের সকলের জানা আছে। এবার একই বিষয়টা আপনার জীবন দিয়ে আপনি গবেষণা করেন। আমি প্রশ্ন করব, আপনি শুধু উত্তর দিবেন। আগের তুলনায় বর্তমানে মানুষ দিন দিন কি সুস্থ হচ্ছে নাকি অসুস্থ হচ্ছে? একটু খেয়াল করুন, মনের কান লাগবে। আপনি আমি মায়ের পেটে ছিলাম, দুনিয়াতে আসার পরে আপনার আমার কোনো দাঁত ছিল না। এবার দুনিয়াতে আসার পরে আপনি আমি কান্না করতে লাগলাম। ডাক্তার প্রথমে বলে সন্তানকে খাবার দিন। এবার খাবার খাওয়ার জন্য আমরা জানি দাঁত লাগে, কিন্তু আপনি আমি যেদিন প্রথম ভূমিষ্ঠ হয়েছিলাম সেদিন কোনো দাঁত ছিল না। কেমন রহমানের বান্দা আপনি আমি, একটু মনের কানটা খুলে দিন। এবার আপনার আমার বাবা আমাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য দোকানে দোকানে ঘুরতে লাগলো। কোনো দোকানে খাবার নাই যে একদিনের বাচ্চার জন্য খাবার দিবে। ডাক্তার বলল যে এমন খাবার আনেন যে খাবারের মধ্যে বিন্দু পরিমাণ ফরমালিন নাই, এমন খাবার আনেন যে খাবারের মধ্যে বিন্দু পরিমাণ ক্ষতিকারক কিছু নাই, আর এমন জিনিস আনেন যেটা পানীয় হবে, শরীরের জন্য শক্তিকর হবে, প্রোটিন যুক্ত হবে, এনার্জি যুক্ত হবে। এবার আপনার আমার বাবা বিভিন্ন দোকানে ঘুরতে লাগলো, এমন খাবারের সন্ধান আপনার আমার বাবা মিলাতে পারলো না। এবার বাবার চেহারা মলিন হয়ে গেল, সন্তানের মুখে কি খাবার তুলে দিবে, কি খাবার তুলে দিবে। এবার বাসায় আসার পরে, মেডিকেল আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দেয়, ও বান্দা তুই এত টেনশন করস কেন, এত পেরেশান করস কেন? বান্দা বলে, মওলা আমার সন্তানের জন্য তো কোনো খাবার খুঁজে পেলাম না, কোটি টাকা আমার পকেটের মধ্যে আছে, কিন্তু সন্তানের মুখে তুলে দিব এমন কোন খাবার আমি ব্যবস্থা করতে পারলাম না। রব্বে করিম বলে, আরে সন্তানটা যেটা তোর সেটা তো আমার বান্দা, সেটা তো আমার বান্দা। তুই যদি বাবা হয় তোর দায়িত্ব থাকে, আল্লাহ হয় স্রষ্টা হয় আমারও তো দায়িত্ব আছে। আরে তোর বউয়ের স্তনের দিকে একটু দেখ না, তুই সন্তানের মার দিকে একটু দেখ না। হঠাৎ করে দেখে আপনার আমার মায়ের স্তনের মধ্যে কুদরতি ভাবে অদৃশ্য থেকে দুধ আসা শুরু করলো, দুধ আসা শুরু করলো। মা বলে যে গতকাল কত আমার স্তনে দুধ ছিল না, এক মাস আগেও তো দুধ ছিল না, এক সপ্তাহ আগেও ছিল না, এই দুধ আসলো কোন জায়গা থেকে? রব্বে করিম বলে, রাজ্জাক হলাম আমি, রিজিকের ব্যবস্থাটা আমি এরা করে দিব। এবার আম্মা জানের দুধটা ডাক্তার খাওয়ানোর আগে, বুঝার জন্য বলছি, ডাক্তার খাওয়ানোর আগে আম্মা জানের দুধটা নিয়ে এবার ল্যাবরেটরি নিয়ে পরীক্ষা করতে লাগলো। ডাক্তার পরীক্ষা করে অসম্বিক অবাক হয়ে গেল। অবাক হয়ে ডাক্তারে বলে, এটা তো এমন একটা খাবার যে খাবার পৃথিবীতে নাই, এই যে এমন একটা খাবার যে খাবারের কোয়ালিটি পৃথিবীর মধ্যে নাই, এটা এমন একটা খাবার যেখানে বিন্দু পরিমাণ ফরমালিন নাই, এটা এমন একটা খাবার যেখানের মধ্যে বিন্দু পরিমাণ মধ্যে ভাইরাস নাই, এটা এমন একটি খাবার যেটার মধ্যে বিন্দু পরিমাণ ক্ষতিকারক কিছু নাই। ডাক্তার শেষ পর্যন্ত বলে, একটা নবজাতক বাচ্চার জন্য, শরীরের জন্য যে যে প্রোটিন ভিটামিনের দরকার এই দুধের মধ্যে সবগুলাই আছে। আমি বলছি আপনারা শুধু মিলাই যান। একদিন, 2 দিন, 3 দিন শিকার কোনো বয়স আমাদের তখন ছিল না, কিন্তু আম্মা জানের দুধ যখন আমাদের মুখে আসতো আমরা খাওয়া শুরু করতাম। এবার সে বাচ্চাকে শিখাই দিল কে যে দুধ চুষে খাইতে হয়? সুবহানাল্লাহ বলে না? শিকার জন্য তো একটা বয়সের দরকার আছে, কথা বলতে হবে। শিকার জন্য তো একটা বয়সের দরকার আছে। 1 মিনিটের বাচ্চা কিচ্ছু জানে না, প্রস্রাব পায়খানা কি জানে না, শীত গরম কি জানে না, কিন্তু আমাদের মুখে যখন আম্মা জানের দুধ ঢুকাই দিল,
বোটা ঢুকাই দিল, আমরা অটোমেটিক চুষতে শুরু করলাম। এবার জগৎ বলে, এ বাচ্চা তুই এগুলো শিখলি কোন জায়গা থেকে? বলে যে একজন তো আছে, একজন তো আছে। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? একজন তো আছে যিনি আমাকে গাইডলাইন দিচ্ছেন, যিনি আমাকে শিখাই দিচ্ছেন, বলেন না? এবার আসেন, আম্মা জানের স্তনে এই দুধ থাকে কয় বছর? জোরে বলেন না, কয় বছর? বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলতেছে যাদের সন্তান হয়েছে কমপক্ষে লাগাতার 2 বছর মায়ের দুধ খাওয়াবেন। বর্তমান বিজ্ঞান বলছে 2 বছর যদি খাওয়ান আপনার ছেলের, আপনার সন্তানের ব্রেন ভালো হবে, গঠন ভালো হবে, শক্তি ভালো হবে, হাড্ডি মজবুত হবে। অর্থাৎ একজন সুস্থ মানুষ হওয়ার জন্য যা কিছু দরকার সবকিছু এখানে চলে আসবে লাগাতার যদি 2 বছর মায়ের দুধ পান করানো হয়। এই দুধের নাম কি? শাল দুধ। কথা বলতে হবে তো, কি দুধ? আর দোয়ানত আছে দিন কি ডানু ল্যাকটোজেন নাই রে, ল্যাকটোজেন একটা হবে তাই আবার ইনো পাবলিসিটি করি আর জামিলা আছে। হ্যাঁ, হইলেও জ্বালা। আম্মার দুধের মতো আর কোনো দুধ নাই। সবাই বলতে হবে আম্মার দুধের মতো আর কোনো দুধ নাই। আম্মার দুধের মতো আর কোনো দুধ নাই। এই কথা বলিও না, এই যে কথা বলছে কে? আব্বু কথা বলেন না। এবার আসেন, বর্তমান সময়ে দেখা যাচ্ছে অনেক মা সন্তানেরা মার সাথে বেয়াদবি করে, আছে না? আছে। এক গবেষণায় উঠে এসেছে যে সমস্ত সন্তানেরা মায়ের দুধ পান করে ওই সন্তানের সাথে মায়ের একটা কলবের হাড়ের একটা কানেকশন হয়ে যায়। ওই দুধটা শরীরে যাচ্ছে, রক্তের সাথে মিশছে, মায়ের সাথে একটা আত্মার কানেকশন হয়ে যায়। যখন থেকে আমরা মডার্ন শব্দ ব্যবহার করে করে সন্তানকে দুধ খাওয়ানো বন্ধ করে দিয়েছি, আল্লাহর নিয়মটার থেকে যখন আমরা সরে গিয়েছি, অনৈতিক কাজ শুরু হয়ে গিয়েছে, অসামাজিক কাজ শুরু হয়ে গিয়েছে। কিছুদিন আগে শুনলাম সন্তান নাকি মাকে গুলি করে হত্যা করেছে। কখনো যেটা মানুষ কল্পনা করে নাই। জগৎ জানে মায়ের কোলে সন্তান নিরাপদ, সন্তানের কাছে মা নিরাপদ। আজকে 2022 সালে এসে আমাদেরকে এমন ঘটনা শুনতে হলো, সন্তানের হাতে মা হত্যা হলো। তার মানে আপনাকে আমাকে এখন থেকে সজাগ হতে হবে। আজকে যেটা অন্য জায়গায় ঘটনা ঘটেছে, নিশ্চয় সেটা আজ না হয় কাল আমাদের ফ্যামিলিতেও করতে পারে, আমাদের পরিবারও করতে পারে। এবার মানুষ দুশ্চিন্তায় পড়ে গেল, আমরা এখান থেকে উত্তোলন হব কিভাবে, এখান থেকে বাঁচবো কিভাবে? এই দৃশ্যটা আমার পরিবার আমি দেখতে চাই না। তখন ইসলাম ডাক দিয়ে বলে, নবীর সুন্নতকে করে নিয়ে আসো, আল্লাহর বিধানকে করে নিয়ে আসো। দেখবা যে তোমার সন্তান তোমার উপর তো বেয়াদবি করা দূরের কথা, চোখে চোখ তুলে কখনো কথা বলার সাহস করবে না। এবার বলেন ইসলাম কেন দরকার? ইসলাম কেন দরকার জানেন? আমরা বাঁচার জন্য ইসলাম দরকার। জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো বেশে হাজারাতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ, দয়াল নবীর পিছে নামাজ পড়লে উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার আমি কিছু কথা বলবো, আপনারা একদম মনের কান লাগাই শুনবেন। সিডেং এর কথা আছে, নিজের বালা ওই তো হইলি তো আরেকবার হন, নিজের বালা সিডেং এ যারাই তারা হইন, সিডাঙ্গর বাইরে তাইলে চুপ করে দেখুন, নিজের বালা